খুলতে পারতেছি না। মানে কি প্রবলেম বারবার দেখাচ্ছে সেখানে? মানে মোবাইল নাম্বার বারবার ইউজ করা হয়েছে, অনেকবার ইউজ করা হয়েছে তারা আচ্ছা এই আচ্ছা, নিতে চায়। এই মোবাইল নাম্বার দিয়ে কি আগে অ্যাকাউন্ট খোলা হয়েছিল আপনার? হ্যাঁ, এই মোবাইল নাম্বার আমার নিজের অ্যাকাউন্ট খোলা আছে। ও আচ্ছা, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা তো প্রয়োজন নেই, তাহলে আপনি ওটা দিয়ে, আচ্ছা তাহলে তো আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি ওটা দিয়ে কাজ করতে আর পারবেন। এখন ওরা তো কাজগুলোতে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। হ্যাঁ। তারপরে ওগুলা আমার বলে যে ভাইয়া আমার যে সাথে গুলো দিয়ে আসছি, মানে ইউটিউবের সাথে লিঙ্ক করে দিতে বা মনে করেন যে ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করে দিতে বলে। যেহেতু আমরা যদি বারবার গুগল অ্যাকাউন্ট বুঝতে পারছি, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে আপনার জন্য। আপনি একটা কাজ করতে পারেন, জিমেল বাদ দিয়ে অন্য যে ধরনের সাইন আপের কাজগুলো আছে ওইগুলোতে ফার্স্ট ট্রাই করে দেখতে পারেন। ওইটা আই থিঙ্ক একটু ভালো কাজ করবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন ছাড়া যে সাইন আপের অন্য ওয়েবসাইট আছে না, যেখানে বলে যে সাইন আপ করে দেন, সাইন আপ করে দেন, শুধুমাত্র জিমেল না আরও অনেকগুলো কাজ আছে না, ওইখানটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ভাই, টাইম টু অল্প হয়। বুঝিনি, মানে সরি। এত কম, মানে কোনো অবস্থায় মানে কম, মানে পারা যায় না এখন 5 মিনিটে কম সময় যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু টাফ হয়ে যায়, কারণ হচ্ছে যে ওরা আসলে চায় যে একটু যত দ্রুত সম্ভব আর কি একটু কাজগুলো করে নেওয়ার জন্য আর কি। তো তারপরে ট্রাই করে দেখেন যদি আসলে এটা করা যায়। আর রাতের দিকে মোটামুটি হচ্ছে কিছুটা কাজ ভালো পাওয়া যায়, যেটা আসলে দেখছি আমি, যে রাতের দিকে হচ্ছে কাজটা একটু বেশি পাওয়া যায়। সো ওই সময়টা যদি পারেন অ্যাক্টিভ যদি থেকে কিছু কাজ যদি হচ্ছে একটু এক্সট্রা করা যায় আর কি, মানে জিমেল না, অন্য যে সাইটগুলো আছে আর কি, যেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশন বা সাইন আপের কাজ বা হচ্ছে আপনার ক্লিক অ্যান্ড সার্চের কাজ, এগুলো ধরনের কিছু কাজ পাওয়া যায় রাতের দিকে। সো ওগুলো যদি একটু কাজকর্ম করা যায় তাহলে আই থিঙ্ক সো হচ্ছে পারা সম্ভব আর কি। ট্রাই করে দেখেন। না, আমাদের ভালো হতো আপনি কাইন্ডলি যদি একদম দেখাইতেন মানে আচ্ছা সমস্যা আচ্ছা, কাজ আমার নাম্বারটা আসলে ভাইয়া হ্যাঁ বলুন। পেমেন্টটা কি? ওরা দিয়ে দিবে পেমেন্ট, সমস্যা নেই। আর পেমেন্ট আসলে না, এটা না, মানে আমি আসতে যে কতক্ষণ কাজটা সময় করলাম লাগবে? সেটা, ও আচ্ছা আচ্ছা, সেই ওইটা পেমেন্ট। ওইটা ওইটা ভেরিফাই হয়ে যায় 24 আওয়ার্সের মধ্যে। 24 আওয়ার্সের মধ্যে ভেরিফিকেশন হয়ে গেলে পরে সে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। প্রথম কাজ করছিলাম ওটা, যে আমাকে 9 সেন্ট আমাকে দিছে। পরবর্তীতে আমি 50 সেন্টের মতো কাজ করছি, কিন্তু এখনো পেমেন্ট পাইনি। আচ্ছা আচ্ছা, দেওয়া হবে সমস্যা নেই। পেমেন্টে ঝামেলা করো না মাইক্রো ওয়ার্কার্স, আপনারা রিভিউ করে কাজটা যদি ভালোভাবে করে করেন, রিভিউ করে কাজটা হচ্ছে ওরা আপনাকে দিয়ে দেয়, এটা হচ্ছে ব্যাপার। আর মাইক্রো ওয়ার্কার্স, পেন্ডিং এ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই। মাইক্রো ওয়ার্কার্সে হচ্ছে এই ধরনের প্রবলেম আসলে খুব একটা ওরা করে না। আর আমার ঝামেলা হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন নিচ্ছে না। আসলে অনেকগুলো ব্যাজে অনেকগুলো নাম্বার ইউজ করছিলাম, তো আমার ডিভাইস, আমার ফোন নাম্বার সব মনে করানো আসলে ধরে রাখছে এখন, এই জন্য হচ্ছে আসলে ও এটা ইয়ে করতে দেয় না আমাকে, এটা হচ্ছে একটা প্রবলেম। দেখে আপনার লেগে, আসলে সাথে সাথে মাইক্রো activate হয়ে ওয়ার্কার্স, গেছে। সরি বুঝিনি। মাইক্রো ওয়ার্কার্সে কাজ বলুন। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার সময় এই তারা যে অ্যাকাউন্ট গুলো খুলতে বলে, জিমেইল অ্যাকাউন্ট খোলার জায়গায় বলা আছে যে মাস্ট ভেরিফাই ফোন নাম্বার। এখন ফোন নাম্বার ভেরিফাই করে তো আসলে জিমেইল নাম অ্যাকাউন্ট খুলে যাওয়া না, যাতে আমার মনে হয় ঠিক হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি জিমেল অ্যাকাউন্ট ছাড়া অন্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন, লাইক হচ্ছে। তারপরে আজকে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিতে গেলাম, ওই জায়গাতে জিমেইলও খুলে দিতে হবে, ইনস্টাগ্রামও খুলে দিতে হবে। বাজেট কত? ইনস্টাগ্রাম খুলতে চাই আবার, বাজেট ছিল 25 সেন্ট। একটু বেশি বাজেটের কাজগুলোতে এই ধরনের একটু প্রবলেম থাকে। আপনারা একটা কাজ করতে তারপরে পারেন। ওই ইনস্টাগ্রাম খুলতে গেলেও আবার ওই ফোন নাম্বার চাই আসলে। আচ্ছা 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 ফোন নাম্বার দিয়ে তো কাজ করাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা কাজ করতে পারেন, শুনেন, কাজ করার আগে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে সাকসেস পার্সেন্টেজটা আসলে ঠিক কেমন, সাকসেসের পার্সেন্টেজটা আসলে ঠিক কেমন, হ্যাঁ, এটাই একটু দেখে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে একটু দেখে নেবেন যে আপনার এখানে কতজন আসলে কাজটা প্রপার ওয়েতে করতে পারছে। যেমন দেখেন এখানে একটা সাকসেসের পার্সেন্টেজ দেখতে পাচ্ছি আমি, এই যে কাজটা 15 সেন্টের যে কন্টেন্ট অটোমেশনের যে কাজটা, সাইন আপের যে কাজটা আর কি, এটাতে উনি 15 সেন্ট দিচ্ছে এবং 100% সাকসেসফুল হয়েছে। মানে যারা কাজটা করছে এরা সবাই সাকসেসফুল হইতে পারছে, এই 100% সাকসেসফুল হয়েছে। মোটামুটি ট্রাই করবেন 60 থেকে 70% সাকসেসফুল হয়েছে এমন কাজগুলো করার জন্য। তার রিজন হচ্ছে এই কাজগুলো আসলে তাহলে অনেকটা সহজ কাজ, মানে যদি সহজ না হয় তাহলে তো ভাই সবাই করতে পারবে না, তাই না? যেহেতু করতে পারছে, যেমন এই যে এই কাজগুলো, এইগুলো কিন্তু মোটামুটি হচ্ছে সবাই মোটামুটি করতে পারছে, এই জন্য হচ্ছে যে তারা হয়তো বা এখানে সাকসেস রেটটা অনেক ভালো দেখাচ্ছে। এটা একটু চেক করে নেবেন যে আসলে সাকসেস রেটটা আসলে কেমন। এটা যদি দেখে নেন, আই হোপ আপনারা খুব ভালো মানের এবং সহজে করা যায় এমন কিছু কাজের এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কাজগুলো খুব সহজে করলে পর আমরা ভালো কিছু এখান থেকে করতে পারি, এটা আর আমি কি। যে টিটিভি, প্রোটন মেইল প্লাস ইনস্টাগ্রাম মাঝামাঝি দিকে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, সাকসেস দেখা যাচ্ছে 0। কোনটা? এই যে এটা, এই যে এগুলা, না উপর আরো, এই যে যেটা, হ্যাঁ হ্যাঁ 0। আচ্ছা এটা হচ্ছে একজনও করতে পারে না সাকসেসফুলি, যদিও 25 সেন্ট, বাট একজনও করতে পারে না সাকসেসফুলি।
মানে ফোন নাম্বার চাই, কারণ আমার তো ফোন নাম্বার দেওয়া ঠিক হবে না না সেটাই আর কি। সো এই যে দেখছেন সাকসেস রেট কিন্তু অনেকটা কমে গেছে। হ্যাঁ, 104 জন অ্যাপ্লাই করছে, বাট এখন ধরো সাকসেস রেট ওরকমভাবে কেউ পায় নাই। বাট এই কাজগুলো এগুলো কিন্তু সাকসেস রেট অনেক ভালো। দেখছেন 113 জন ট্রাই করছে, 130 জন লাগবে, ওর 130টা লাগবে, বাট 80% সাকসেস রেট, তার মানে 80%ই মোটামুটি পারছে এই কাজটা করার জন্য। তারপর হচ্ছে আরও দেখায় আমি কিছু, যেমন হচ্ছে ধরেন এই যে এটা 70% সাকসেস রেট, 77% সাকসেস, 99% সাকসেস রেট। দ্যাট মিনস এই কাজগুলোতে হচ্ছে আপনার ডিফিকাল্টিস খুব একটা বেশি না, যদিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশনেরই কাজ, বাট ডিফিকাল্টিস খুব একটা বেশি না। যদিও বাজেট একটু কম, এটা ছিল 25 সেন্ট, এটা 18 সেন্ট, বাজেট কম সেটা ঠিক আছে, বাট ডিফিকাল্টি যদি বেশি থাকে তাহলে কিন্তু সবাই পারতো না, সাকসেস রেট কিন্তু একটা বেশি হতো না। সো এইটা একটু দেখে নেবেন সাকসেস রেটটা আসলে ঠিক কেমন আছে। যদি সাকসেস রেটটা অনেক ভালো থাকে তাহলে ওই কাজটা করার ট্রাই করেন, আই থিঙ্ক খুব একটা সমস্যা আপনারা পড়বেন না, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে আমাদের যদি আরো দুই একটা ওয়েবসাইট এরকম বলতেন তাহলে ভালো হতো। এই টাইপের হ্যাঁ এরকম। আচ্ছা হ্যাঁ, এই টাইপের আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, বাট কথা হচ্ছে যে আমি আসলে একটু দেখে যাচাই বাছাই করে তারপর হচ্ছে আমি এটা আপনাদেরকে দিতে যাচ্ছিলাম, কারণ এখানে আসলে আপনারা যে কষ্ট করে সময় দিয়ে কাজগুলো করছেন, আপনারা রাত জেগে, রাতের বেলা কাজটা বেশি পাওয়া যায়, এখন কাজ আছে কয়টা আপনার 31টা কাজ আছে, রাতের বেলা আরও অনেক কাজ পাওয়া যায়। সো এই যে আপনারা একটু কষ্ট করে কাজগুলো করছেন, এখন সব কিছু হইলো বাট পেমেন্ট আনতে পারলেন না, এটা তো আসলে ভালো লাগবে না, তাই না? তো এই জন্য আমি একটু ভেরিফাই করে একটু ভালো রকম সাইট টেক পেলে পরে আমি অবশ্যই আপনাকে জানাবো বিষয়টা, সমস্যা নেই। আর এই মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একদম ভেরিফাই করে আমি দেখছি যে এটা প্রপারলি ওকে, ভালো আছে সাইটটা, অনেক দিন ধরে পেমেন্ট করতেছে, ভালো একটা সাইট, রিভিউ অনেক ভালো দেখছে সাইটের জন্য, এবং কয়েকজন কথাবার্তা বলছে না ভাই ঠিক আছে সমস্যা নেই, সাইট ভালো আছে, এটা মাইক্রো ওয়ার্কার্স অনেক পুরোনো একটা সাইট। সো এখানে আপনারা আপাতত কাজ করতে থাকবেন, আমি ইনশাল্লাহ অন্য সাইটগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা কি হ্যাঁ বললে মানে ছবি আপলোড করে দিতে বলা কি চাই, তখন ছবি আপলোড হয় না সে কিছু থেকে ছবি আপলোড হয় না বলতে কি এখানে স্ক্রিনশট? না না না, মানে বলে যে জিমেইলের ভিতরে অ্যাকাউন্ট খুলে মানে গুগল থেকে ছবি নিয়ে ওইটা মানে ওনার অ্যাকাউন্টটাকে আপলোড করে দিতে বলে। আচ্ছা আচ্ছা, তো আপলোড হয় না কেন, কি বলে? কিছু থেকে আমি মানে ছবি আপলোড করার কোনো অপশন পাচ্ছিলাম না, শুধু ভিডিও আপলোড করা যায় আর মানে কোনো ছবি আপলোড করা যায়। জিমেইলে ছবি আপলোড করে দিতে বলছো নাকি প্রোফাইল পিকচার দিতে বলছো? মানে জিমেইল না ভাই, ইনস্টাগ্রামে। ও ইনস্টাগ্রামে ছবি আপলোড করে দিতে বলছে। আচ্ছা আচ্ছা, এটা আপনাকে সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। এটা হচ্ছে আপনি যেটা করবেন, ইনস্টাগ্রামে যাওয়ার পরে আপনি আপনার কিবোর্ড থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে যাবেন হচ্ছে ইন্সপেক্টে। হ্যাঁ, ইনস্টাগ্রামে আপনি সরাসরি ডেস্কটপ থেকে ছবি আপলোড করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার ইনস্টাগ্রামে যাওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এখানে ক্লিক করতে হবে। ইন্সপেক্টে ক্লিক করে আপনার এখানে এই যে একটা মোবাইলের একটা আইকন দেখছেন, মোবাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা দেখবেন আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসবে। একটা রিলোড দিবেন, দেখবেন এই পুরো ওয়েবসাইটটা আপনার মোবাইলের মধ্যে চলে আসছে। এই যে দেখেন এখন কিন্তু পুরো ওয়েবসাইটটা আমার মোবাইলের মধ্যে এখনও আসে নাই, আমি একটু দেখে আপনাদেরকে। এই যে এখন কিন্তু চলে আসছে, একটু নিচে দিকে নামায় ফেলেন এটাকে। এবার হচ্ছে আপনি এখানে ছবি আপলোড করে দিতে পারবেন, কোনো সমস্যা করবে না। ইনস্টাগ্রামে আসলে আপনার ডেস্কটপ থেকে ছবি আপলোড করা যায় না ওভাবে করে, আপনাকে এটা একটু মোবাইল ডিভাইসের মতো এনে তারপরে কাজ করতে হয় আর কি, এটা হচ্ছে বিষয়। এটার ক্ষেত্রে অ্যাড অন আছে কি না? অ্যাড অন থাকতে পারে, আমি আসলে দেখি নাই, তো এটা দেখে আসলে বলতে হবে আমাকে। আমি পার্সোনালি এভাবে করে কাজ করি আর কি। ইনস্টাগ্রামে করতে গেলে পরে আমি ক্রোম থেকে ডেস্কটপে ছোটো করে নিই, তারপরে কাজ করি। আর যারা মোজিলা ফায়ারফক্স ইউজ করেন তার জন্য আরও সুবিধা আছে। মোজিলা ফায়ারফক্সের বিল্ট ইন মোবাইল ভিউয়ের জন্য একটা সিস্টেমই আছে, কন্ট্রোল শিফট এম প্রেস করলে মোবাইল ভিউ এমনি চলে আসে, কিছুই করা লাগে না, এমনি চলে আসে মোবাইল ভিউটা। এইটা একটা প্রবলেম আর কি, মোজিলা একটু ইয়ে করে। আপনাদের মধ্যে কেউ কি এখানে মানে কাজ করে মোটামুটি এখানে আর্নিং কি মানে পেন্ডিং আছে বা করছেন, এরকম কি কেউ আছেন? আমি করতে গেছি বাট ওই সময়ের জন্য মানে ইয়া করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনারা আচ্ছা আচ্ছা, আপনাদের আর্নিং এর আচ্ছা আচ্ছা, আপনারা পেন্ডিং এবং যতটুকু আর্নিং করছেন আর কি, কাজগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, কাজগুলো কিন্তু খুবই সহজ। রাত্রেবেলা যদি একটু অ্যাক্টিভ থাকতে পারেন 1 ঘন্টা, এখন তো কাজ আছে 32টা, তখন কাজ আরও বেশি পাওয়া যায়। সরি বুঝিনি, কাজ কম পাচ্ছেন? কটা কাজ থাকে আপনার? সাইন আপে আপনার 4-5টা কাজ থাকে? রাতের দিকে? সকালে ছিল 11টা। ও আচ্ছা আচ্ছা, এইটা আসলে একটু আচ্ছা, সকাল কটার দিকে ছিল এটা?
আমারটা সকালে 9টা 10টা। 10টা 11টার দিকে ট্রাই করে দেখুন তো একবার, 10টা 11টার দিকে, দুপুরের দিকে ট্রাই করে দেখেন, দুপুরের দিকে তো ক্লাসই করবেন। তারপর যদি বন্ধ থাকে আর কি 2টা 3টার দিকে একটু 4টার দিকে ট্রাই করে দেখেন। আরেকটা হচ্ছে আপনার বুঝিনি, সরি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হতে পারে। আর একটা হচ্ছে যে আরেকটা ট্রাই করুন হচ্ছে রাতের দিকে, রাতের হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা সন্ধ্যার দিকে just একবার দেখবেন, যে সন্ধ্যার দিকে জাস্ট একবার চেক করে দেখবেন। আরেকটা দেখবেন হচ্ছে আপনার রাতের 10টা 11টার দিকে বা 11টা 12টার দিকে চেক করে দেখবেন। ওই সময় মোটামুটি বেশ কিছু কাজকর্ম পাওয়া যায়। এটা আসলে ভ্যারি করে, এটা আসলে কন্টিনিউয়াসলি হচ্ছে একটু চেঞ্জ হয়, বাট মোটামুটি পাওয়া যায় এই সময়গুলোতে কাজকর্ম কিছুটা ভালো পাওয়া যায় আর কি। আর সাইন আপের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন, তেমন কঠিন কোনো কাজ না, ইজিলি মোটর কাজ, বাকিগুলো করা যায় বাট একটু আর কি। এর মধ্যে সহজ আছে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় কিছু কাজকর্ম থাকে, বাট এগুলো হচ্ছে যে ইনস্টাগ্রামের ফলো করতে হয়, লিঙ্কডইনে ফলো করতে হয়, এগুলো কিছু কাজকর্ম থাকে। বাট সাকসেস রেট খুব ভালো, মানে ফলো করে আসতে হয় আর কি। মেল থেকে যখন অ্যাকাউন্ট খুলতে যাই তখন যদি ফোন নাম্বার চাই তখন কি করব? যদি ফোন নাম্বার চায় সেক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বার যদি ভেরিফিকেশনের জন্য না চায়, যে ভেরিফিকেশন করবে না, সেক্ষেত্রে ফোন নাম্বার দিতে পারেন। যদি দেখেন ভেরিফিকেশন করবে তাহলে বাদ দেন, ওটা ওই কাজ করার প্রয়োজন নাই, এরকমটা ঠিক আছে। সবসময় তো চাই না, মাঝে মাঝে মানে রোবট ভেরিফিকেশনের জন্য ফোন নাম্বারটা চাই। আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বারে যদি কোড নাম্বার যদি না পাঠায়, যে কোড নাম্বার পাঠাবে না এরকমটা যদি হয়, যে জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন, দিয়ে দেন, সমস্যা নেই। বাট যদি কোড নাম্বার পাঠায় তাহলে তার প্রয়োজন নেই, কোড নাম্বার ভেরিফিকেশন তো চাচ্ছে। তাহলে এটা বাদ দেন, তাহলে দরকার নেই। আর জিমেলের জন্য প্রবলেম হলে পরে মোবাইল থেকে করবেন। জিমেলের জন্য যদি অ্যাকাউন্ট করতে পারে মোবাইল থেকে করবেন, কখনো ডেস্কটপে জিমেল অ্যাকাউন্ট করতে যাবেন না, মোবাইল থেকে করতে যাবেন জিমেলের অ্যাকাউন্ট, এবং একটু পরপর করবেন, একবারে করতে যাবেন না সবগুলো, একটু পরপর করবেন এটা। আর সোশ্যাল মিডিয়ায় কিছু কাজ পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে লাইক করে দাও, ফলো করে দাও, এই ধরনের কিছু কাজকর্ম পাওয়া যায়, মানে আপনি গিয়ে লাইক করে আসবেন, ফলো করে আসবেন, এরকমটা সেই ধরনের কিছু কাজকর্ম পাওয়া যায়। যেমন এখন 2টা পাচ্ছি আমি, লিঙ্কডইন থেকে ফলো করতে হবে এবং একটা স্ক্রিনশট দিতে হবে, এবং ইনস্টাগ্রামে ফলো করতে হবে, স্ক্রিনশট দিতে হবে, এই ধরনের কিছু কাজ পাওয়া যায়। তারপর হচ্ছে কিছু ফোরাম না, আরও কিছু কাজকর্ম পাওয়া যায়, লাইক হচ্ছে যে রাইটের রিভিউ কোনো কাজকর্ম কি আছে, 3টা কাজ আছে। সো এইখানে হচ্ছে কিছু রিভিউ দিয়ে আসতে হয়, এখানে কিছু রিভিউ দিয়ে চলে আসতে হয়। লাইক হচ্ছে এই যে দেখেন সাকসেস রেট কিন্তু অনেক ভালো, 100%তে 100% সাকসেস। এই যে ফেসবুকে অ্যাডে একটা রিভিউ দিয়ে চলে আসতে হবে, কিংফিশার মেবি হচ্ছে ওনার অ্যাড পেজের নাম বা এই ধরনের কিছু, রাইট অ্যান্ড অনেস্ট রিভিউ। কীভাবে করে রিভিউ দিবেন, কী ধরনের রিভিউ দিবে বললেই উনি আপনাকে দিয়ে দিলে পরে ভালো একটা মনে করে পেমেন্ট এখান থেকে পাওয়া সম্ভব। তো হ্যাঁ, এটা কালকে ট্রাই করছিলাম বাট এটা করতে পারিনি। কী বলে, সমস্যা কী হয়? মানে ওনারা অ্যাডের কথা বললে আমাকে স্ক্রল করতে বলে মাউসে, কিন্তু আমি স্ক্রল করলে মানে কিছু আসে না, অ্যাড আসে না। ভাই একটা পাইছিলাম কিন্তু ওই কিংফিশারেরটা কোনো অ্যাডই পাইনি, অনেকক্ষণ স্ক্রল এই করছি। যে বিষয়টা আমি মানে পাইনি, আমি ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, এইগুলো কি পাওয়া যায়, এইগুলো পাওয়া যায়, এটা পাওয়া যায়? এগুলো ট্রাই করিনি, আমি ভাবছি এটা করিনি। try এরকমটা সাকসেস রেট তো এটা হচ্ছে 100% আছে, করি। আমি এগুলো ওইটাই ট্রাই করছিলাম। এটা তো হওয়ার কথা তাইলে। অ্যাড আমি একটা পাইছিলাম কিন্তু ওই কিংফিশারেরটা হয় না, আরেকটা অ্যাপ করেছি। আচ্ছা আচ্ছা, একটু দেখতে হবে আর কি তাহলে। এটা সাকসেস রেট ভালো থাকলে তো আসলে কাজগুলো করার কথা, কারণ যেহেতু 105 জন ট্রাই করছে এবং 105 জনই মোটামুটি হচ্ছে পারছে জিনিসটা, সো এটা তো আসলে পাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, সমস্যা আপনি দেখেন, আই থিঙ্ক পারবেন না, দু একটা হয়তো বা মিসিং হইতে পারে, বাট তারপর বাকিগুলো আই থিঙ্ক পারবেন, সমস্যা হওয়ার কথা না খুব একটা। তাদের যে কিংফিশারের যে ভিডিওটা আছে ওইটা আর কি কিছু হয় না, ওইটাতে মেবি স্প্যাম বা কোনো ধরনের রিপোর্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা হতে পারে অনেক। আচ্ছা, তো এখন মোট জব আছে মনে হয় 58টা জব আছে সাকসেস রেট অনুযায়ী। তো এই যে একটা পাচ্ছে এখানে 12 একটা আছে, আর এগুলো একটা আছে লিঙ্কডইন, তারপর কন্টেন্ট অটোমেশনের একটা পাচ্ছি 100%, এটা একটা আছে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, এটা একটা পাচ্ছি। এখানে হচ্ছে স্ক্রিনশট দিতে হবে, এটসি শপে একটা ফেভারিটে গিয়ে স্ক্রিনশট কিসের মধ্যে করতে হবে এখানে। আচ্ছা, আর কিছু কাজকর্ম আছে আর কি মোটামুটি এভাবে করে, তো দেখতে হবে এভাবে করে ট্রাই করে আপনারা দেখেন, ট্রাই করে দেখেন। আর পেন্ডিং অ্যাকাউন্ট হোক আর হচ্ছে আর্নিং করে থাকেন, যেটাই হোক না কেন আপনারা একটু ট্রাই করবেন প্রতিদিন। এই যে সময়গুলো বললাম আমাকে ট্রাই করে দেখবেন, এটা করলে পরে যেটা হবে যে খরচের কথাটা বলছিলাম, এই খরচটা আপনাদের এখান থেকে উঠে যাবে, এবং ওই খরচের টাকাটা আপনারা এখান থেকে তুলে ওইটা দিয়ে ইনভেস্টমেন্ট করেই প্র্যাকটিস করে কাজগুলোকে শিখতে পারবেন।
আপনাকে কষ্ট করে নিজে থেকে টাকা দিয়ে তারপর কাজগুলো শিখতে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। যেটা বলছে একটা ওয়েবসাইট আপনাদের প্রয়োজন পড়বে, আমি যখন কাজগুলো দেখাবো তখন একটা ওয়েবসাইট লাগবে, কারণ এই যে আমি এসিও দেখাচ্ছি অন পেজে দেখাবো আজকে প্র্যাকটিক্যালি, তো আপনাদের তো অবশ্যই ওয়েবসাইট লাগবে, সো ওয়েবসাইট তো করতে পারবেন না। এখন ওয়েবসাইট করার জন্য মিনিমামও যদি হয় 2-2,500 টাকা তো ভাই লাগবে। এখন 2-2,500 টাকা হচ্ছে বর্তমান যে সময়, করোনার সময় এত তো আসলে একটু টাফ, মানে বর্তমান সময় ভাই আসলে একটু কষ্টকরী ব্যাপারটা। সো এই ধরনের কিছু ছোটোখাটো কাজকর্ম করে যদি হচ্ছে আমরা এরকম $15-20 যদি একটু ইনকাম করতে পারি, করে যদি সেই টাকাটা দিয়ে যদি হচ্ছে আমরা একটা ওয়েবসাইট নিতে পারি, সো আশা করে মানে তাহলে কিন্তু অনেক কম খরচে আমরা কিন্তু এটা করে ফেলতে পারলাম, এবং সেটা কিন্তু 1 বছরের জন্য আমরা করে ফেলতে পারতেছি। সো আলটিমেটলি আমার জন্য বেশ ভালো হচ্ছে জিনিসটা, এই জন্য আপনারা একটা ট্রাই করবেন। আজকে তো হচ্ছে আমরা 6ষ্ঠতম ক্লাস, আমরা 20-25তম ক্লাসে গিয়ে ইনশাল্লাহ ওয়েবসাইটের দিকে আগাবো আর কি। হ্যাঁ, সো এর মধ্যে ইনশাল্লাহ হচ্ছে আমরা চেষ্টা করবো যে আমাদের যাতে মোটামুটি প্রত্যেকে $10-15 বা $20 যাতে আমরা এখান থেকে অ্যাটলিস্ট ইনকাম করতে পারি। আর যারা ইনকাম করেছেন অলরেডি অবশ্যই গ্রুপে একটা ছবি পোস্ট করবেন, মানে স্ক্রিনশট নিয়ে আপনার এই যে পার্টটা আছে, রেজিস্ট্রেশন করতে গেলে হচ্ছে আপনাকে নিউ পাসওয়ার্ড মাস্ট বি আচ্ছা অ্যাটলিস্ট 3 লিটারেল রুলস। আচ্ছা, আপনাকে পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, লাইক হচ্ছে আপনাকে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, নাম্বার, এগুলোকে ইউজ করে তারপর পাসওয়ার্ডটা জেনারেট করতে হবে। আপনি সহজ পাসওয়ার্ড দিলে পরে সেটা ওরা নেবে না, এটা একটু দিয়ে দেখেন, আই থিঙ্ক সো কাজ করবে। আর আপনারা সবাই যেটা করবেন সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, যে এখানে আপনার স্ক্রিনশট যেটা থাকে আর কি, স্ক্রিনশট নিয়ে নেবেন, যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে পেমেন্ট যে আপনি পাচ্ছেন পেন্ডিংয়ে আছে বা যে আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা যদি পারেন এখনই প্রয়োজনীয় গ্রুপে একটা পোস্ট করে দেন, ভালো হবে আর কি। এটা একটা গ্রুপে পোস্ট করবেন, আমার যে গ্রুপটা আছে DM39, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত ব্যাপার। ভাইয়া এটা পেমেন্টটা কিভাবে তুলবো? আমার তো কোনো অ্যাকাউন্ট বা কোনো সিস্টেম জানা নেই। আপনি পেমেন্ট কিভাবে করবেন ওয়েবসাইটের জন্য, নাকি এখান থেকে পেমেন্ট কিভাবে করে হ্যাঁ, করবেন সেটা? মানে এখান থেকে মাইক্রো ওয়ার্কার্স থেকে কিভাবে পেমেন্টটা আমি আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য খরচ করতে পারবো? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা পরবর্তীতে নাই। আপনাদের এই পুরো ব্যাপারটাতে আমি আপনাদেরকে হেল্প করব। আপনারা জাস্ট হচ্ছে $15-20 বা $10 যদি হয় কারো আমাকে একটু জাস্ট জানেন, আমি হচ্ছে এটা আপনাদেরকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। খুব একটা বেশি হয় না, $20 হলে মোটামুটি হচ্ছে এটা হয়ে যায়, $20 মধ্যে আশা করি হয়ে যাবে। আপনারা একটু জাস্ট $20 হলে পর আমাকে জানেন। এখানে আপনার পেমেন্ট নেওয়া যায় পেপ্যালের থ্রুতে, পেঅনের থ্রুতে, এগুলোর থ্রুতে পেমেন্ট নেওয়া যায়। সো বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না, বাট পেঅনার সাপোর্ট করে। এখন পেঅনের থ্রুতে পেমেন্ট আনতে গেলে একটু ঝামেলা হতে পারে, সো আমার দুইটাই আছে, সমস্যা নেই, আমি দুইটা ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারবো। যখন হচ্ছে যে আপনারা অ্যাকাউন্টে $20 ইনকাম হয়ে যাবে, যখন আপনাদের অ্যাকাউন্টে $20 ইনকাম হয়ে যাবে, আপনারা একটু কষ্ট করে আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাদেরকে এই ক্ষেত্রে হেল্প করবো, পেমেন্ট কীভাবে করে আনা যাবে, আপনার কিছু করতে হবে না। আপনাদের পেমেন্ট উইথড্রোর ব্যাপারে আমি সম্পূর্ণ হেল্প করবো আপনাদেরকে, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এটি একটু জিনিসটা একটু গ্রুপের মধ্যে দিয়ে দিন, মানে যদি সম্ভব এখন দেন, এরপরে কাজকর্ম করে দেন, পরবর্তী দিয়ে দিন গ্রুপের মধ্যে। আচ্ছা, সো আশা করি মাইক্রো ওয়ার্কার সম্পর্কে আপনাদের কারোর কোনো রকম মানে খুব একটা সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই ক্লাসের মধ্যে আমাকে জানাবেন, এবং প্রত্যেকেই ট্রাই করবেন এই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য। আপনার জিমেলে যেটা সেটা দিলে হবে কি না? হ্যাঁ হবে, তবে হচ্ছে যে আপনার জিমেলের পাসওয়ার্ডটা মনে হয় একটা সহজ একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন আপনি। মাইক্রো ওয়ার্কার্সে সহজ পাসওয়ার্ড দিলে পর আসলে হবে না, মাইক্রো ওয়ার্কার্সে জটিল পাসওয়ার্ড ইউজ করতে হবে আপনাকে, একটু জটিল পাসওয়ার্ড ইউজ করতে হবে আপনাকে, একটু বড় একটু জটিল পাসওয়ার্ড ইউজ করতে হয় মাইক্রো ওয়ার্কার্সে। আচ্ছা আচ্ছা, আইপি ইজ নট ইউনিক মানে হচ্ছে যে বর্তমানে আমরা যে আপনি মনে হয় ব্রডব্যান্ডের লাইন ইউজ করছেন, তাই না? আচ্ছা, তো ব্রডব্যান্ড যে লাইনগুলো আসলে আমরা ব্যবহার করে থাকি, আমাদের এই ব্রডব্যান্ড লাইনের যে আইপিটা আছে, এই আইপিটা শুধুমাত্র আমরা না আরও অনেকেই ইউজ করে থাকি। তো আপনার ব্রডব্যান্ডের মধ্যে আপনি যে আইপিটা বর্তমানে ব্যবহার করছেন, এই আইপিটা দিয়ে অন্য কেউ অলরেডি মাইক্রো ওয়ার্কার্স একটা অ্যাকাউন্ট করে ফেলেছে। সো এই জন্য মাইক্রো ওয়ার্কার্স আসলে আপনাকে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি মোবাইল ডাটা দিয়ে, জাস্ট মোবাইল ডাটা দিয়ে অ্যাকাউন্টটা করে নিয়ে পরে আপনি আপনার ব্রডব্যান্ড লাইন দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটু মোবাইল ডাটা দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্টটা করে নিন। আর হচ্ছে যে আরও যদি প্রবলেম হয়, আপনি প্রয়োজন হচ্ছে অন্য কোনো ডিভাইস থেকে ট্রাই করে দেখতে পারেন। আর তাতেও যদি না হয় অন্য কারো কম্পিউটার থেকে জাস্ট একটু বলবেন, একটা মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট টিম ভিউয়ার দিয়ে প্রয়োজনে করে নেবেন, নিজে থেকেই করে নেন, তারপর আপনি আইডি পাসওয়ার্ড এখানে কাজ করা শুরু করবেন, তাতেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা আসলে ব্রডব্যান্ডের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। জি বলুন, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো নাই। সো আপনারা প্রত্যেকেই একটু ট্রাই করুন, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে আসলে অ্যাটলিস্ট আমরা $20 যেন ইনশাল্লাহ ইনকাম করতে পারি। কারণ $20 দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইট লাগবে পরবর্তীতে, কারণ আমি যে বিষয়গুলো দেখাবো এগুলো আসলে ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো অ্যাটলিস্ট এখান থেকে $20 ইনকাম করে যদি সেটা দিয়ে যদি আমরা ওয়েবসাইটে করে ফেলতে পারি, সো আমার জন্য একটু ভালো হবে জিনিসটা। সো এই জন্য বেসিক্যালি বলা।
সো আপনারা প্রত্যেকেই একদম প্রত্যেকেই ট্রাই করুন মাইক্রো ওয়ার্কার্স থেকে এই ছোটোখাটো কাজগুলো করে, এগুলো করতে আসলে আই থিঙ্ক সো আপনারা প্রত্যেকে এগুলো পারবেন, খুবই সহজ কাজ। সো আই থিঙ্ক সো প্রত্যেকেই পারবেন, জাস্ট ট্রাই করুন, আই থিঙ্ক সো হবে। আর সময়গুলো ট্রাই করে দেখবেন, সকাল 10টা-11টার দিকে একবার, দুপুরের দিকে একবার, সন্ধ্যা রাতের দিকে একবার একটু চেক করবেন যে সাকসেস রেটটা ঠিক কেমন আছে। যদি সাকসেস রেটটা খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ওই সমস্ত কাজে ট্রাই করবেন। অ্যান্ড অবশ্যই ডিসক্রিপশনটা খুব ভালো করে পড়ে নেবেন, রেট কম হোক, রেট কম আসুক তাতে সমস্যা নাই, বাট সাকসেসটা যেন ভালো হয়। কারণ রেট বেশি বাট সাকসেস হতে পারলাম না, কাজটা করতে পারলাম না, সময় নষ্ট হইলো, তার থেকে রেট কম বাট কাজটা করে ফেলতে পারলাম খুব দ্রুত, অল্প অল্প করে একটা অ্যামাউন্ট হয়ে গেল মাস শেষে, এটা ভালো জিনিস কাজ করে। সো ট্রাই করুন, ইনশাল্লাহ হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে? আচ্ছা, আই থিঙ্ক সো নাই। সো আমি তো আপনাদেরকে ইমেজ নিয়ে কিছু প্রশ্ন ছিল আপনারা ইমেজ নিয়ে একটু প্রবলেম ফেস করছিলেন, আমি ইমেজ দিয়ে আপনাদেরকে একটু প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। একজন বলেছেন ইমেজগুলো ক্যানভাতে এডিট করতে গেলে একটু প্রবলেম হচ্ছে। আমি নিজে একটু ক্যানভাতে যাচ্ছি, একটা ছবি নিয়ে নিচ্ছি আমি পিক্সাবে থেকে, pixabe.com। আসলে আমি গতকালকে দেখেছিলাম আপনাদেরকে যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি আমরা নিতে পারি। আমি ধরেন এটা ধরেন একটা ছবি আমি নিলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করা ট্রাই করতেছি। এটা এটাকে আমি ডাউনলোড করে নিলাম। আমার নেক্সট স্টেপ হচ্ছে ইমেজটাকে আমার ক্যানভাতে আপলোড করা। তো ধরুন হচ্ছে আমি একটা ইমেজ বানাবো 600x600 পিক্সেলের, মানে একটা স্কোয়ার শেপের ইমেজ আমি তৈরি করতে যাচ্ছিলাম। ধরুন আমি ইমেজটা নিচ্ছি, এটা হচ্ছে আমার সেই ক্যানভাস, এবং এই ক্যানভাসের মধ্যে আমি এখন ইমেজটাকে একটু এডিটিং করব। সো আমি আপলোডে যাচ্ছি। ভাইয়া আপনি যদি একটু সামান্য একটু স্লো দিলে ভালো হয়। আচ্ছা, নো প্রবলেম। জি ঠিক আছে, সমস্যা নেই, আমি অবশ্যই এটা ট্রাই করবো। জি, এখান থেকে আমি এবার আপলোডে যাচ্ছি, আপলোড থেকে আমি ডিভাইসে যাচ্ছি, ডিভাইস, এখান থেকে আমি ইমেজটা দিয়ে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। ইমেজটা চলে আসতেছে, আপলোড হয়ে যাক। জাস্ট একটু ধরে আমি এটাকে যদি এখানে এনে ছেড়ে দিই, ল্যাপটপটা কেটে গেছে ওই পাশ থেকে, আমি একটু ডান দিয়ে পাশে নিয়ে চলে আসছে। এবার হচ্ছে আমি ধরেন এখানে কিছু জিনিস লিখে দেবো, লাইক আমি ল্যাপটপ কথাটা এই পাশে লিখবো, ল্যাপটপ। ওকে, আমি টেক্সট অ্যাড করতে পারি, টেক্সট হেডিং নিচ্ছি, আমি লিখে দিলাম ল্যাপটপ। ধরে নিলাম আমি লিখে দিলাম যে ল্যাপটপ বাইং গাইড, ল্যাপটপ বাইং গাইড। ল্যাপটপ কেনার জন্য একটা বাইং গাইড ধরেন আমি একটা কন্টেন্ট লিখছি, সেটার টাইটেল হচ্ছে ল্যাপটপ বাইং গাইড। আমি লিখে দিলাম এই কথাটা, এখানে একটু বড় করে দেই, দেখতে সুন্দর লাগবে জিনিসটা। ওকে, চলে আসছে। ওকে, 4 কাপটাকে একটু এসে নিয়ে নিই। ওকে, ঠিক আছে, একটু এদিকে যাবে। ওকে, ঠিক আছে, ল্যাপটপ বাইং গাইড, এটা হচ্ছে আমার কন্টেন্টের টাইটেল। এবার হচ্ছে আমি এটাকে একটা কালারটা চেঞ্জ করে দিই একটু। কালারটা ধরুন হচ্ছে আমি এটা রাখলাম, ল্যাপটপ বাইং গাইড। এটা মোটামুটি এটার সাথে না দিয়ে আমি একটু এটার সাথে ম্যাচ করে দিই। না, ভালো হচ্ছে না, এটাই রাখি মোটামুটি। দেন ধরেন আমি এটার অপোজিটে একটু কমিয়ে দিচ্ছি, আমি ফিল্টারে যাচ্ছি, সরি ফিল্টার না, অ্যাডজাস্টে যাচ্ছি, ব্রাইটনেসটা একটু কমিয়ে দিচ্ছি, হালকা একটু কমিয়ে দিব আমি, যাতে করে হচ্ছে যে আসলে লেখাটা যাতে একটু ফুটে ওঠে। ঠিক আছে মোটামুটি। এবার আমি আমার কিওয়ার্ডটাকে প্লেস করবো, এবং কিওয়ার্ডের মধ্যে অবশ্যই আমি প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হাইফেন ইউজ করবো। এটা গত ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম। ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। ওকে, লিখে দিলাম। ডাউনলোডে ক্লিক করে আমি ফাইল টাইপ থেকে জেপিজি নিচ্ছি, ডাউনলোডে ক্লিক করছি।
ডাউনলোড করে নিলাম। ইমেজের সাইজ কিন্তু অনেকটা কমে গেছে, তাই না? তারপরে এখন আমরা কী করবো বলেন? আমরা এখন এটার সাইজটা আরেকটু কমিয়ে নিব সাইজটা। এই টুলসগুলো আপনাদের সাথে শেয়ার করা আছে, সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সাইজটা আমি আরেকটু কমিয়ে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে ইমেজের ফর্মেটটা যেন জেপিজি ফর্মেটে হয়, হ্যাঁ, টাইপটা যেন জেপিজি হয়। জেপিজি ছাড়া কিন্তু এটা কাজ করবে না, সো আমাদেরকে অবশ্যই জেপিজি ফর্মেটটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন ইমেজের মধ্যে জিও লোকেশন সেট আপ করবো, তার জন্য আমরা সফটওয়্যার ইউজ করবো জিও সিটার। সো আমি একটু জিও সিটারটা ওপেন করে নিচ্ছি। জিও সিটার, চলো আসছে জিও সিটার আমাদের এখানে। হ্যাঁ, জিও সিটার অ্যাপটা কি কম্পিউটারে আলাদা করে ডেস্কটপে থাকবে নাকি এটা আমার কোনো ফাইলের ভিতরেই থাকবে, ওইখান থেকে ওপেন করতে হবে? না, এটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এই ইয়েটা আপনার ইনস্টল করলে কি কোনো ফাইলের ভিতরে থাকে? না, ফাইলের মতো না, এটা নর্মাল সফটওয়্যার আর কি, এটা সফটওয়্যারের মতো কাজ করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। মানে আমি আবার একটু দেখালে একটু ভালো হতো, আমি আচ্ছা। ক্যাচ করতে পারতেছি। আচ্ছা, এই যে দেখুন, আমি জাস্ট যেটা করেছি, আমি হচ্ছে এটা এখান থেকে কোনো কিছু করলে পরে এটা কাজ করবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে সরি, আমি যে ইয়েতে চলে গেলাম। ওকে, আমার কম্পিউটারের মধ্যে জিও সিটারটা ইনস্টল করা আছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে। আমি জাস্ট সফটওয়্যারটা ওপেন করলাম, জিও সিটার একটা সফটওয়্যার, আমি সফটওয়্যারটা জাস্ট ওপেন করলাম, চলে আসছে জিও সিটার আমার এখানে, এবং এই যে চলে আসছে জিও সিটার। এই যে আর কিছু বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। এই আর কি, এটা আর কিছু করতে হয় না। সো আমি এখান থেকে ডেস্কটপে যদি যাই, আমার ডেস্কটপে একটা মাত্র ছবি আছে জেপিজি, সেটা এখানে দেখা যাচ্ছে। সো আমি যেটা করবো, এখানে জাস্ট ক্লিক করে এটাকে এডিট ডাটা, এখানে জাস্ট আমি ক্লিক করবো এডিট ডাটা, ক্লিক করে এখানে একটা অপশন পাবো আমি লোকেশনের মধ্যে, এই যে ল্যাটিটিউড এবং লংটিটিউড, এই অপশনটা আমি এখানে দিয়ে দিব। সো আমি একটু গুগল ম্যাপে যদি যাই, ধরেন আমি আজকে ঢাকার টার্গেট করবো, গতকালকে আমি বাংলাদেশটার টার্গেট করেছিলাম, আজকে ধরেন আমি ঢাকা টার্গেট করবো। ঢাকার জাস্ট এই লিঙ্কটা জাস্ট কপি করব, কপি করে যেটা করতে হবে আমরা দেখেছিলাম, নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে এখানে দেখবো 2টা কমা আছে, অনলি 2টা কমা থাকবে এই পুরো লিঙ্কটার মধ্যে। এই প্রথম কমার আগের লাইনটা জাস্ট কপি করে নিয়ে নিব, এবং দ্বিতীয় কমার আগের লাইনটা কোডটুকু জাস্ট মানে লেখাটুকু জাস্ট কপি করে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড, জাস্ট কপি করব, এখানে এনে জাস্ট হচ্ছে একটু বসিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের লংটিটিউড, এটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে এনে একটু বসিয়ে দিব, শেষ। তো বসানো হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে যদি ওকেতে যদি ক্লিক করি, আমাদের ইমেজের মধ্যে এই জিপিএস ট্র্যাকিং বা জিও ট্যাগিং যেটা আছে, এটা আসলে বসে গেছে। এখন কি করতে হবে আমাদেরকে? এই যে রিফ্রেশ যে অপশনটা আছে, রিফ্রেশ অপশন, এই যে রিফ্রেশ ফাইলস, এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে ইয়েসে ক্লিক করব, কাজ শেষ। এটা আমাদের এই জিপিএস ট্যাগিংটা হচ্ছে আমাদের ছবির মধ্যে বসিয়ে নেবে। তো এবার যদি হচ্ছে আমরা যদি একটু চেক করি, লাইক এটার কাজ আমাদের শেষ, এটা এখন আমাদের লাগবে না। সো আমি যদি এটাকে ক্রস করে দিই, এটাও লাগবে না আমাদের। আমি যদি এবার যদি ছবিটাকে যদি একটু ওপেন করি, খেয়াল করে দেখুন এখানে আমাদের জিপিএসটা চলে আসছে, জিও ট্যাগিংটা চলে আসছে এখানে। এবং এবার যেটা করতে হবে, আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিব, টাইটেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এবং আমাদের সাবজেক্ট হবে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। কিছু রেটিংস দিয়ে দিলাম আমি, এবং কিছু ট্যাগ ইউজ করতেছি, ল্যাপটপ, নোটবুক, ল্যাপটপ প্রাইস দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। ওকে, এবার আমার এই ছবিটা মোটামুটি একটা অপটিমাইজড ইমেজ আমি এখন বলতে পারি। এটা আরেকটা কাজ বাকি আছে, এটা আমরা আজকেই দেখব, আমরা ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো এইটা কীভাবে করে করতে হয় এটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, সো এটাকে বলা হয় একটা অপটিমাইজ ইমেজ। এখন এই ইমেজটা মোটামুটি গুগলের জন্য অপটিমাইজ করা হয়ে গেছে। সো এটা কি সবাই বুঝতে পারছি আমরা এই জিনিসটা? এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে হচ্ছে যে আমরা আসলে অন পেজের কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখবো। সো আমি আরেকটা ছবি নিয়ে নিচ্ছি, না এরপর আসলে ভালো লাগবে না দেখতে। আরেকটা ছবিটা নিয়ে নিই আমি, ধরেন আমি নিলাম 1080x720 পিক্সেলের একটা জাস্ট আমি সাইজ নিচ্ছি। আমি আরেকটা ছবি নিয়ে নিই, ধরেন আমি এটা pixels.com থেকে নিয়ে নিচ্ছি, pixels.com। এখানে আমি যাচ্ছি, ধরেন হচ্ছে আমি ল্যাপটপে আরেকটা ছবি নিচ্ছি, ল্যাপটপের আরেকটা ছবি আমি নিচ্ছি। ধরেন আমি কোনটা নিতে পারি,
কারণ আমি একটু হরিজেন্টাল টাইপের একটা ছবি নেই, একটা ছবি হলে পরে ভালো লাগে। সো কারণ আমি এটা নিলাম, এটা হচ্ছে আমার ছবিটা। ওকে, জাস্ট ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে। আপলোডে চলে যাচ্ছি, আপলোড। এটা লাগবে না, এটা ডিলিট করে দিই আমি, এটা আমার এখন প্রয়োজন নেই। এবার আমি যেটা করবো, আপলোডে ক্লিক করে ওই যে ছবিটা ডাউনলোড করেছি একটু আগে পিক্সেলস থেকে, সেটা যাচ্ছে আমি আপলোড করে দিব। ওকে, ছবিটা আপলোড হচ্ছে। আপনি যদি দিয়েছিলেন না, ইমেল আপনি হ্যাঁ দিয়েছিলাম তো। কত রাখবো আসলে, মানে এই যে সাইজটা কত রাখবেন সেটা? আচ্ছা আচ্ছা, ইমেল সাইজটা আসলে আপনি আপনার মতো করে রাখতে পারেন। আপনি 1080x720 নিতে পারেন, 1280x720 নিতে পারেন, 400x400, 500x500, 600x600 নিতে পারেন। আমার সমস্যা নেই। আমি জাস্ট দেখবো যে আপনার ইমেজটা অপটিমাইজ করা কিনা, মানে এখানে আপনার জিও ট্যাগিং, তারপরে হচ্ছে আপনার এইগুলো দেওয়া আছে কিনা প্রপার ওয়েতে। আপনাদেরকে যে হোমওয়ার্কটা আমি দিয়েছিলাম আর কি, হ্যাঁ, ওইখানে আমি জাস্ট এটা চেক করবো। আপনারা কিন্তু হোমওয়ার্কগুলোকে অবশ্যই গ্রুপে আপলোড করে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে চেক করে দেখবো এটা। আমি জাস্ট এই পার্টটা দেখবো আর কি। আমার ইমেজের সাইজ নিয়ে ওভার করে আসলে আমি দেখবো না, আমি এইগুলো দেখবো যে এইটা অপটিমাইজ করা কিনা, ইমেজের ফাইল সাইজটা কতটুকু আছে, ইমেজটা এডিট করা কিনা, আমি জাস্ট এইগুলো দেখবো। হ্যাঁ সরি, বুঝিনি। আচ্ছা, জিপ ফাইল করে কীভাবে করে আপলোড করবেন সেটা? আচ্ছা আচ্ছা, ধরেন এটাকে আপনি ধরেন এইগুলো হচ্ছে আপনার ছবি, হ্যাঁ, ধরেন এইগুলো হচ্ছে আপনার টিমমেট সহ আপনার ধরেন ছবি, এগুলো জাস্ট এটাকে জিপ করে নেবেন, যে অ্যাড টু আর্কাইভ জিপ। ওকে, জিপ ফাইল চলে আসবে, এখানে যাবেন, জাস্ট ধরে নিচ্ছি এটাকে, এই যে নিয়ে নিচ্ছে। ধরেন আমি নাম দিলাম আপলোডেড। এটা কি প্রবলেম করতেছে আপলোড করার জন্য এখন? আপনারা কি এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, মানে আপলোড করা যাচ্ছে না এরকমটা কিছু? আচ্ছা, ফেসবুকে যদি দেওয়া না যায়, আমি একটা মেল দিচ্ছি আপনাদেরকে, আপনারা এই মেইলে ইমেল করে পাঠিয়ে দিবেন। LADP ডিজিটাল মার্কেটিং batch@gmail.com, আপনারা এই মেইলে ইমেল করবেন। আমি নামটা দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক সাবমিট, আমি দিয়ে দিলাম এটা আপনাদেরকে। আপনারা এই মেইলে হচ্ছে মেইল করে দিয়ে দিবেন আমাকে, তাইলে হবে, সমস্যা না, কিছু করা লাগবে না। এখানে তো মেইল করতে পারবেন তাই না? জাস্ট এই মেইলে ইমেল করে আমাকে দিয়ে দিবেন, হয়ে যাবে, শেষ। ঠিক আছে? জি, সো এটা আমাকে মেইল করে দিবেন আপনারা। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? মানে হোমওয়ার্ক যে দিয়েছিলাম এটা তো মনে হয় সবাই করেছেন তাই না? মানে করছেন তো, অ্যাটলিস্ট সবাই করছেন না জিনিসটা? জি ভাই, ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যে 10টা কিওয়ার্ড নিয়েছেন, এই 10টা কিওয়ার্ড নিয়ে 10টা ছবি সুন্দর করে অপটিমাইজেশন করে আমাকে মেল করে আপনারা দিয়ে দিবেন টিমের পক্ষ থেকে। আপনাদের টিম করে দেওয়া আছে, আর 3 জন গতকালকে বলেছিলেন টিম পান নেই, সেই 3 জন মিলে একটা টিম করে আমাকে মেল করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আর এমন কি কেউ আছেন যে এখনও পর্যন্ত টিম পান নাই? ভাইয়া, আমাদের যে গ্রুপের অ্যাসাইনমেন্টটা সেটা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা গ্রুপে দেওয়া হয়েছে ফেসবুকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনারা গ্রুপে গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আপনারা গ্রুপে দিয়েছেন। ঠিক আছে, আমি একটু দেখি আপনাদের লিঙ্কটা। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্সের একজন পেমেন্ট সাবমিট করছেন, ওকে থ্যাংক ইউ। এটা না ইমেল সাবমিশন, এই যে এইটা মনে হয় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এটা দেখবো না, সমস্যা নেই। জি, আচ্ছা, বাকি যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেছেন একটু জাস্ট দিয়ে দিন। এই যে স্ক্রিনশটে একজন দিয়েছেন, আব্দুল্লাহ মামুন ভাই দিয়েছেন, সো দিয়ে দিন আপনারা। ওই স্ক্রিনশট দিতে হবে, আমি তো কালকে খুলে ফেলেছি, দেইনি। আচ্ছা আচ্ছা, মানে এখানে যদি আপনার কোনো ইনকাম যদি পেন্ডিং থাকে বা যদি কোনো রকম ইনকাম হয়, এই যে এইটা স্ক্রিনশট জাস্ট এখানে দিয়ে দেন, তাহলেই হবে। মানে পেন্ডিং হোক, ইনকাম জমা হোক, অ্যাকাউন্টে না হোক, যাই করেন না কেন, দিয়ে দেন একটা স্ক্রিনশট। ঠিক আছে, যখনই কোনো ইনকাম হবে, আপনাদের এখানে নতুন কোনো ইনকাম করেছেন, নতুন কোনো কাজ করেছেন, একটা স্ক্রিনশট দিয়ে দিবেন গ্রুপের মধ্যে, আর কিছু। আচ্ছা, সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ছবিটা আছে, ছবিটা জাস্ট হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিব। ছবিটা দিয়ে দিলাম আমি ধরেন একটা শেপ আনতে যাচ্ছিলাম, লাইক হচ্ছে শেপ যদি আমি নেই,
কারণ এটা একটা শেপ নিলাম আমি। এটার কালারটা ধরেন চেঞ্জ করে দিলাম আমি। ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিই আমি। একটা হেডিং দিই আমি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ দিলাম, কারণ এটা হচ্ছে আমার হেডিং। এটাও দিলাম, এটাও অ্যাড করে দিলাম। সেখানে মনে হয় বাংলাদেশ কথাটা আরেকটা পার্টে দিলে পরে ভালো হবে। বাংলাদেশে আমি আরেকটা পার্ট করে নিচ্ছি। ওকে, ল্যাপটপ প্রাইস ইন, এখানে দিয়ে দিই বাংলাদেশ। সো এখানে এইটা এইটা এই তিনটে একটু সিলেক্ট করে নিই আমি। এই যে চলে আসছে, একটু নিচের দিকে নিয়ে চলে যাই। আচ্ছা, ফন্ট সাইজটা একটু বড় করে দিই আমি। এটা আসলে মোটামুটি দেখে এটা ভালো লাগে। এটা একটু বড় করে দিই, এটাও একটু বড় করে দিই, একটু এদিকে নিয়ে চলে আসি, নামিয়ে দিই। ওকে, সো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটাকে আমি আরেকটু যদি বড় করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে মোটামুটি। একটু কালারটা যদি চেঞ্জ করে দিতে পারি, বা একটু যদি ফন্টটা যদি চেঞ্জ করে দিতে পারি, ফন্টটা একটু যদি চেঞ্জ করে দিই, ফন্টগুলো আর কি বোল্ড করে দিচ্ছে আবার এগুলোকে। ইমেজ এডিটিংটা হচ্ছে আসলে সম্পূর্ণ আপনার নিজস্ব অভিরুচি, ইচ্ছে, এগুলোর ব্যাপার আর কি। আপনি আপনার মতো করে যতটুকু সুন্দর লাগে, আপনার কাছে যতটুকু সুন্দর করা যায় আর কি, একটু করে নেবেন এই জিনিসটা। আমি করে নিলাম আর কি আপাতত। এটা এইটুকু পর্যন্ত হলো। এটাকে যদি একটু নিচের দিকে যদি নামিয়ে দিতে তো আমার সমস্যা নাই, নিচের দিকে থাকলেও আমার প্রবলেম হবে না খুব একটা। আচ্ছা, ওকে। সো এবার আমি এটার নাম দিলাম যে ল্যাপটপ প্রাইস ইন, ধরেন আমি দিলাম ল্যাপটপ প্রাইস, ধরেন নাম দিলাম ল্যাপটপ প্রাইস নাম দিলাম। অবশ্যই জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো আমি এটাকে। ডাউনলোড করে নিয়ে নিলাম, এবং অবশ্যই ইমেজের সাইজটাকে কমাতে হবে আমাকে, কারণ ইমেজের সাইজ অবশ্যই অনেক বড় থাকবে। আমরা এটাকে কমিয়ে নিব এটাকে। এই তো হয়ে গেছে। সো একটা বাদ, এটা হচ্ছে আমাদের ছবি। এবার যেটা করবো, আগের মতো করে জিও সেটারে যাব, জিও সেটার, কারণ আমাদের জিপিএস বা জিও ট্যাগিংটা অ্যাড করতে হবে। সো এবার হচ্ছে আমরা এখানে এই যে এই ছবিটাকে আমরা একটু এডিট করবো। এই ছবিটা এডিট ডাটা, এখান থেকে আমাদের একটু ম্যাপটা লাগবে এখন, ম্যাপ। সো আমরা একটু ম্যাপে যাচ্ছি। ম্যাপে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে লিখে দিচ্ছি ঢাকা, ঢাকা লিখে দিলাম।
চলে আসছে। সো এটা জাস্ট একটু নিয়ে নিচ্ছি আমি, এই কোডটা জাস্ট কপি করছি আমি, এবার সরাসরি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, সরাসরি বসিয়ে দিচ্ছি আমি, জাস্ট কপি করে নিয়ে বসিয়ে দিলাম। ওকে, অ্যান্ড রিফ্রেশ, ইয়েস, এবার ওটা বসিয়ে নিবে। সো বসিয়ে নিয়েছো, আমি বের হয়ে যাচ্ছি। জি, হ্যাঁ, জিও সেটার একসাথে সবগুলো ফটো কিভাবে বসানো যায় না? এখানে তো আলাদা আলাদা বসাতে হয়। মানে একসাথে কয়েকটাতে আপনি যে বসাবেন এরকমটা, মানে একসাথে অনেকগুলো ছবিতে আপনি সেম জিপিএস জিও ট্যাগিং করবেন এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কারণ দেখি এটা করা যায় কিনা, একটু ওপেন করি আমরা সফটওয়্যারটা একবার। মেবি কনফিগার কথা না, কারণ না দুইটা না দুইটা দেখি সিলেক্ট করা যাচ্ছে, যে দুইটা সিলেক্ট করা যাচ্ছে। দুইটা সিলেক্ট করে যদি আমি এবার, কারণ একটু যদি চেঞ্জ করে দিই লোকেশনটা, যদি আমি এবার বাংলাদেশ যদি দিই, কারণ আমি বাংলাদেশ দিলাম, না হবে না। নিচে বাম পাশে দেখেন আলাদা আলাদা হয়েছে। সেটাই, যে আলাদা হয়ে গেছে। একসাথে ওপেন হইলেও না না, এটা তো হইতে পারে সেট কারেন্ট ভ্যালুস ফর অল সিলেক্টেড ইমেজেস। জি ভাই, ওই সেট কারেন্ট ভ্যালুস ফর অল সিলেক্টেড ইমেজেস গেলে বলা যায়। তাহলে তো এটা করা যাবে তো। লাইক আমি যদি এখানে যদি বাংলাদেশ দেই, লাইক আমি যদি এখানে বাংলাদেশ যদি সিলেক্ট করি, সো এখানে তো বাংলাদেশ চলে আসবে, যে বাংলাদেশ চলে আসছে। আমি একটু টেস্ট করে দেখি আসলে এটা করা যায় কিনা, আমার কিছু অপশন তো আছে, আমি একটু দেখি এখানে। এটা যদি আমি একটু দেই, ধরেন চেঞ্জ করে দিলাম একটু, এবং এখান থেকে যদি আমি একটু 85 যদি নেই, নিয়ে যদি আমি সেট করে দেই, এটা আমার 23 ছিল, এটা আমার 85 আছে। ওকে ফাইন। সো সেট কারেন্ট ভ্যালুস ফর অল সিলেক্টেড ইমেজেস জাস্ট দিয়ে দিলাম আমি। এখান থেকে বসবে হচ্ছে আপনার কোনটা, ইমেজের লোকেশনের মধ্যে এগুলা বসবে, অল সবগুলা বসে যাবে, সমস্যা নেই। সব অল করে দিচ্ছি আমি, অল দিয়ে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সরি আমি বুঝিনি কথাটা, একটু আরেকটু বলবেন? আমি একটু বুঝিনি কথাটা, একটু বলবেন? হ্যালো, আপনারা কি আমার তো কোনো অপশন ছিল না। এটা কি আবার পেইড করার কোনো অপশন আছে? না না না, পেইড করার অপশন নাই এখানে। আপনারা জাস্ট সিম্পলি এখানে আসবেন। আমি যেটা করছি আর কি, দুইটা ছবি জাস্ট সিলেক্ট করেছি আমি, দুইটা ছবি সিলেক্ট করে এডিটে ক্লিক করেছি, এডিট ডাটা। ও দুটো ছবি নিয়েছে এখানে, দুটো ছবি কিন্তু নিয়েছে। নেওয়ার পরে আমি যেটা করেছি, এই যে সেট কারেন্ট ভ্যালুস ফর অল সিলেক্টেড ইমেজেস, এখানে যাওয়ার পরে আমি ভ্যালুটা দিয়ে দিয়েছি। ওকে, আমার ভ্যালু ছিল হচ্ছে এখানে বাংলাদেশের জন্য ছিল 23, মানে এইটা ছিল বাংলাদেশের নাম্বার, আর এটা হচ্ছে 85। আমার এটা প্রিমিয়াম না, জিও সেটটা আমার এটা প্রিমিয়াম না, এটা ফ্রি ভার্সনটাই নিয়ে আমি সেট করে দিচ্ছি এটা। এবং এটা হচ্ছে আমার বাংলাদেশের জন্য, সো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সেট কারেন্ট ভ্যালুস ফর অল সিলেক্টেড ইমেজেস ক্লিক করলাম। এই যে লোকেশনের মধ্যে অল, সবগুলোতে চলে যাবে, সবগুলোতে লোকেশন থেকে অল, বাকিগুলো প্রয়োজন নেই আমার। এখানে অল দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে ওকে দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, একাধিক ছবিতেও করতে পারবো একসাথে? জি করতে পারলাম তো আমি, এই যে করা তো যা গেল। আচ্ছা, তাহলে তো আমি একসাথে 10টাও করে ফেলতে পারবো? জি একসাথে 10টাও করে ফেলতে পারবেন, সেম লোকেশন হলে পরে একসাথে 10টাও করা যাবে। সো প্রবলেম হওয়ার কথা না খুব একটা। এবার একটু চেক করে দেখি আমরা এটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। জিপিএস 85 নাম্বারটা চলে আসছে, যে 85 চলে আসছে এখানে। ল্যাপটপ প্রাইস 85 চলে আসছে। সো হ্যাঁ, করা যাবে, একসাথে 10টা ছবিও করা যাবে, নো প্রবলেম, করা সম্ভব। জিও সেটা দিয়ে করা যাবে। আপনি যে দুটো ছবি সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এডিট ডাটা এখানে জাস্ট যাবেন, গিয়ে আপনি এখান থেকে লোকেশনটা ল্যাটিটিউড এবং লন্টিটিউডটা জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সেট কারেন্ট ভ্যালুস ফর অল সিলেক্টেড ইমেজ সিলেক্ট করে আপনি এখান থেকে জাস্ট লোকেশনটাকে জাস্ট লোকেশনে অল দিয়ে ওকেতে ক্লিক করে ওকে দিয়ে রিফ্রেশ করে নেবেন, এবং রিফ্রেশ করে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, কাজ শেষ, আর কিছু করা লাগবে না। আচ্ছা ভাই, লোকেশনটা অ্যাড কেন করা লাগে টিকের মধ্যে? গুগলকে আরেকটু বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাদের এই ছবিটা আসলে কোন স্পেসিফিক লোকেশনের জন্য আমরা আসলে করতে যাচ্ছি। লাইক হচ্ছে যে যেমন ধরেন আমি মনে করেন যে ল্যাপটপ সেল করি, হ্যাঁ আমার একটা ল্যাপটপ সেল করার বিজনেস আছে, কারণ সেহেতু আমি তো সারা পৃথিবীতে ভাই ল্যাপটপ ডেলিভারি দিতে পারবো না।
এটা তো সম্ভব না। এখন গুগলকে যদি আমি একটু ভালো করে বলে দেই যে আমি শুধুমাত্র ঢাকার মধ্যে ব্যবসা করি, আমি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে কাজ করি, আমার এই ছবিটা শুধুমাত্র ঢাকা বা বাংলাদেশের জন্য, তাহলে কিন্তু গুগল আসলে এইটা ওভাবে করে অপটিমাইজেশন করবে যে যাতে করে ঢাকা থেকে যদি কেউ সার্চ করে বা যদি মাত্র শুধু কেউ বাংলাদেশ থেকে সার্চ করে তাহলে যেন সে আমাকে খুঁজে পায়। লাইক আমি যদি গুগলকে লিখি এসইও সার্ভিস প্রোভাইডার, জাস্ট এইটুকু যদি লিখে দিই, খেয়াল করে দেখেন গুগল কিন্তু আমাকে শুধুমাত্র বাংলাদেশি রেজাল্ট দেখাবে। দেখেন সব বাংলাদেশি রেজাল্ট, সব বাংলাদেশি রেজাল্ট, বিস্কপ, অরেঞ্জ পিডি সব বাংলাদেশি কোম্পানি। তা আমি কেন লিখছি এসইও সার্ভিস প্রোভাইডার্স ইন বাংলাদেশ, বাট তারপরে কিন্তু গুগল এটা বুঝে নিয়েছে যে আমি যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করতেছি, সো আমাকে তাহলে বাংলাদেশের রেজাল্ট দেখানো উচিত। এটা গুগল বুঝে যে আসলে একটা ইউজারের কাছে লোকাল রেজাল্ট বা লোকাল কোম্পানিগুলো সবচেয়ে ভালো ভ্যালু অ্যাড করতে পারে। সো এই জন্য হচ্ছে আসলে এটা করা উচিত এবং এটা মনে করে। বাই দ্য ওয়ে, আজকে গুগলের 22তম বার্থডে চলতেছে, 27 সেপ্টেম্বর গুগলের 22তম বার্থডে আজকে। সো এটা হচ্ছে ব্যাপার, এই জন্য একটু অ্যাড করে নেওয়াটা। তো আমরা এটি এখানে অ্যাড করে নিই একটু, আমাদের ল্যাপটপ প্রাইজের মধ্যে আমরা এক্সিফটারটা অ্যাড করে নিই। তো আমরা একটু অ্যাড করে নিই ল্যাপটপ প্রাইস একটু দিয়ে নিই, আমি কিছু ট্যাগ অ্যাড করে নিই, লাইক ল্যাপটপ, নোটবুক, তারপর ল্যাপটপ প্রাইস, কম্পিউটার, কিছু ট্যাগ একটু অ্যাড করে নিলাম, দিয়ে অ্যাপ্লাই, ওকে ওকে হয়ে গেছে। তো এবার হচ্ছে আমার ছবি অ্যাড করা শেষ, আমার ছবি ডাউনলোড করা শেষ। এবার আমি কন্টেন্ট অপটিমাইজেশন করবো, তাই না? তো কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য আমাদের একটা ওয়েবসাইট অলরেডি রেডি করা আছে, eldp.shoaibshanto.com। এটা হচ্ছে আমাদের একটা মানে বেসিক একটা ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইট, এটা ই কমার্স ওয়েবসাইট, আমরা ই কমার্স ওয়েবসাইট অবশ্যই একটা রাখবো না, আমরা এটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে এটাকে এখন একটা ব্লগ সাইটের মধ্যে নিয়ে চলে আসবো। আমি একটু ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করে নিচ্ছি, হ্যাঁ একটু জাস্ট 1 মিনিট। তো আপনি যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে আসলে প্রথমবার লগ ইন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, হ্যাঁ। তো এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে যে আমরা আসলে অনেকগুলো কাজ করব, লাইক সবগুলো অপশন আমাদের লাগবে না, সবগুলো অপশন আসলে আমাদের প্রয়োজনও পড়ে না সেভাবে করে কাজ করার জন্য। আমাদের জাস্ট কয়েকটা অপশন একটু কাজ করতে হয়, লাইক হচ্ছে আমাদের পোস্ট, ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে পোস্টগুলোতে একটু কাজ করতে হয়, ওয়েবসাইটের যে পেজগুলো আছে পেজে একটু কাজ করতে হয়। আমাদের হচ্ছে মিডিয়া পার্ট আছে একটা, মিডিয়া হচ্ছে ছবি, ভিডিও, অডিও, এই যে ছবি অপটিমাইজেশন যেটা আমরা দেখলাম, ইমেজ অপটিমাইজেশন, এই ধরনের কাজগুলো একটু মিডিয়া থেকে আমাদের করতে হয়। আরেকটা জিনিস একটু মাঝে মাঝে লাগে, সব সময় না, মাঝে মাঝে লাগে। বেসিক্যালি আপনার দেখা গেলো যে একটা ওয়েবসাইটের জন্য আপনার একবার জাস্ট এই কাজটা করতে হয়, সেটা হচ্ছে যে এখানে একটা অপশন আছে প্লাগইনস, হ্যাঁ একটা অপশন আছে প্লাগইনস। এই প্লাগইনসের মধ্যে যদি আমরা যাই, এখান থেকে একটা অপশন থাকে যে অ্যাড নিউ, যে প্লাগইনস থেকে অ্যাড নিউ একটা অপশন থাকে। তো এখানে যদি আমরা একটু যাই, গেলে আমরা আসলে ওগুলো প্লাগইন অ্যাড করতে পারি ওয়ার্ডপ্রেসের মধ্যে। তো প্লাগইন জিনিসটাকে এটা যদি একটু সিম্পলি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, একদম সহজ করে যদি একটু বলি, প্লাগইন জিনিসটা হচ্ছে আমরা তো প্লাগ চিনি, তাই না? প্লাগ, পাশাপাশি প্লাগ ইউজ করি না আমরা অনেক সময় আমাদের বিদ্যুতিক লাইনের জন্য ব্যবহার করি না আমরা প্লাগ। তো প্লাগটা আসলে কেন ইউজ করি আমরা, বলেন তো প্লাগটা কেন ব্যবহার করা হয়? সংযোগ প্রদান করার জন্য, একটা সাথে আরেকটা কানেকশন দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা কি মাল্টিপ্লাগের ব্যবহার মনে হয় দেখেছেন? মাল্টিপ্লাগ আমরা সবাই দেখেছি, তাই না? তো মাল্টিপ্লাগটা কি করে আসলে? মাল্টিপ্লাগটা যেটা করে সেটা হচ্ছে দেখা গেছে যে আমার মানে বৈদ্যুতিক লাইন আছে একটা, বাট একটা সকেট আছে, আমি চাচ্ছিলাম একটা সকেট থেকে আসলে আমার 3টা ডিভাইস চালানোর জন্য। সেক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি কি? মাল্টিপ্লাগ ব্যবহার করা। তো মাল্টিপ্লাগ সিস্টেমটা আসলে যেটা করে, একটা সকেটের থ্রুতে একটা মাত্র প্লাগ ইন করি, একটা মাত্র প্লাগ ইন করে বা একটা মাত্র প্লাগ দিয়েই আমি চাইলে 3টা ডিভাইস একসাথে চালাতে পারি বা রান করতে পারি। তো ওয়ার্ডপ্রেসও হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম বা একটা সিএমএস, যেটার ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে আমরা অনেক সহজেই অনেক ভালো করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, তৈরি করতে পারি, ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে ওই মাঝে মাঝে সকেটের মতো করে কিছু বিষয় থাকে যেখানে হচ্ছে আমরা আসলে মাল্টিপ্লাগ ব্যবহার করার প্রয়োজন পড়ে। লাইক এই যে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে সব কিছু আছে, অনেক কিছু আছে। আপনি এখানে পোস্ট করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, পোস্ট ডিজাইন করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু এসইও করার জন্য যে বিষয়গুলো করাটা প্রয়োজন, এইটা আসলে আপনার এখানে করার তেমন ভালো কোনো অপশন নাই, সেটা না, ভালো কোনো অপশন নাই। সো এইটার জন্য কি করতে হবে? মাল্টিপ্লাগ ইউজ করতে হবে।
তো মাল্টিপ্লাগটা যে ইউজ করব এই জিনিসটাকে আমরা তো এখন মাল্টিপ্লাগ বলি সাধারণ ভাষায়, এটাকে এসইওর ভাষায় বলে বা ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে বলা হয় প্লাগ ইন। সো একটা প্লাগ এখন আমাদের ইন করতে হবে, একটা প্লাগ আমাদের এখন লাগবে। এই প্লাগের নাম হচ্ছে ইয়োস্ট এসইও, নামটা একটু মনে রাখবেন। ইয়োস্ট এসইও নামটা প্রয়োজনে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, একটু মনে রাখবেন, নামটা হচ্ছে ইয়োস্ট এসইও। আমি যদি সার্চ বারে যদি ইয়োস্ট এসইও লিখি, যে প্লাগইনস থেকে অ্যাড নিউতে গিয়ে এখানে যদি আমি ইয়োস্ট এসইও লিখি, এই যে ইয়োস্ট এসইও চলে আসবে। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও, একটু নামটা মনে রাখবেন, এটা খুব ভালো কাজ করে। সো আমরা এই ইয়োস্ট এসইও মাল্টিপ্লাগটাকে এখন আমাদের ওয়েবসাইটের সাথে প্লাগ ইন করে নিব। তো প্লাগ ইন করার জন্য কী করতে হবে, এটাকে ফার্স্টে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব, তাহলে এটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো এটা একটু ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদেরকে বলবে এটাকে অ্যাক্টিভেট করার জন্য। সো আমরা এখানে যদি অ্যাক্টিভে যদি ক্লিক করি, এটা আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে এই প্লাগ ইনটা বা এই মাল্টিপ্লাগটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরবর্তী কাজ হচ্ছে আমাদের যেটা আসলে মূল কাজ, সেটা হচ্ছে কোনো একটা পোস্টকে আমাদের হচ্ছে আসলে মানে এসইও ফ্রেন্ডলি করা বা এসইও অপটিমাইজ করা বা অন পেজটা করা। কারণ যেটার জন্য আসলে আমাদের এই মাল্টিপ্লাগটাকে আনা, যে 3টা ডিভাইস চালানো। সো আমাদের এখানে মেন কাজ হচ্ছে ওর যে আমাদের এখানে একটা পোস্টকে অন পেজ প্রপারলি করে ফেলা বা একটা পোস্টের এসইও ফ্রেন্ডলি করে ফেলা। হ্যাঁ, তো এই যে দেখেন সাইটের মধ্যে কাজ করতেছে আপনাদেরকে। এখন আপনাদেরকে আমি যদি ওয়েবসাইট থাকতো, সো আমি আপনাদেরকে বলতাম যে আপনারা এটা প্র্যাকটিস করে আমাকে দেখাবেন, বাট এই যে ওয়েবসাইটটা নাই আমরা, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং আপনারা যখন ওয়েবসাইট হবে, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে যখন আমরা ইনশাল্লাহ $20 ইনকাম করে ফেলতে পারবো, ওই $20 থ্রুতে যখন আমরা ওয়েবসাইট বানিয়ে ফেলবো ইনশাল্লাহ, তখন হচ্ছে যে আমি এই বিষয়গুলো আপনাদেরকে আরেকবার সাম আপ করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, সো টেনশন করার কোনো কারণ নাই, আমি এগুলো প্রয়োজন আপনাদেরকে আরও একবার সামারি আকারে সাম আপ করে দিয়ে দিব। সো ভিডিও তো আছেই, প্লাস সাম আপও পাবেন তখন। নোট ভাই একটু আস্তে আস্তে, একটু আসতে বলতে মানে কথা কি জোরে বলতেছে সেটা? না না জোরে না ভাই, আমার একটু স্লো স্লো যেতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো পোস্ট তখন হচ্ছে জাস্ট আমি আপনাকে সামারি করে দিয়ে দিব না আপনাকে পুরো ব্যাপারটা। সো তখন হচ্ছে আপনাদের যখন ওয়েবসাইট হবে, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে যখন আপনারা $20 যখন ওয়েবসাইট করে ফেলবেন, তখন হচ্ছে যে আসলে আমি পুরো ব্যাপারটাকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব, ঠিক আছে? তো আমাদের এখন এখানে একটা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, একটা পোস্ট অলরেডি এখন এখানে আছে। সো আমি যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ldp.shoaibshant.com। আমি যদি একটু এখানে যদি যাই, আপনারা দেখতে পারেন পোস্টটা আসলে আমাদের ওয়েবসাইটে আছে এখন, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখছেন, এই পোস্টটা কিন্তু আসলে আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে। তো আমি এই পোস্টটা এখন রাখবো না, আমি পোস্টটাকে ডিলিট করে দিব। ট্রাশ একটা অপশন আছে, ট্রাশ মানে ডিলিট করে দেওয়া, আমি এটাকে ডিলিট করে দিলাম। সো এটা ক্রস করে দিই, এগুলো দরকার নেই আমার। আমি এবার নতুন একটা পোস্ট অ্যাড করব। অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি, যে অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি এখান থেকে, বা আমি যদি এখান থেকেও যদি ক্লিক করি, একই কাজ করব। আমি এখানেই ক্লিক করছি, অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি চলে যাচ্ছে আর কি। তো চলে যাওয়ার পরে এখন আমাদেরকে 3টা কাজ করতে হবে। হ্যাঁ, 3টা না, কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে যে আমাদের পোস্টারটা টাইটেল দিতে হবে। দেখেন এখানে টাইটেল ছিল কিন্তু, যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু টাইটেল। সো আমাদের পোস্টারটা টাইটেল দিতে হবে, যেটাকে আমরা এসইওর ভাষায় বলি পেজ টাইটেল, তাই না? আমরা যেটাকে এসইওর ভাষায় বলি পেজ টাইটেল, ওইটা আমাদেরকে এখানে দিতে হবে। এটা হবে আমাদের টাইটেল। আমাদের পোস্ট লিখতে হবে, এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট, আমরা এখানে লিখব। এবং পোস্ট লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ছবি অ্যাড করব। তো এই ছবি অ্যাড করা, পোস্ট লেখা এবং পোস্টের টাইটেল দেওয়ার পরে আমরা মেটা টাইটেল দিব, মেটা ডিসক্রিপশন দিব। অর্থাৎ আমাদের অন পেজের যে পার্টগুলো আছে, এই প্রত্যেকটা পার্ট আমরা একটা এখানে করব। তবে হ্যাঁ, এখানে 2টা এরর থাকবে, মানে আমি সব কিছু করে ফেলার পরও এখানে মোটামুটি 2-3টা এরর থাকবে। ইয়োস্ট এসইও বলবে আপনার পোস্টের এসইও করা হয় নাই, এটা ইয়োস্ট এসইও বলবে আমাদেরকে। তো আমি আগে থেকে বলে রাখতেছি, এই প্রবলেমটা আসলে আমরা এখন সলভ করতে পারবো না, কারণ হচ্ছে আমরা এখন ওই বিষয়টা সম্পর্কে জানি না। ওই 2-3টা এরর কী মিন করে বা কেন এটা হচ্ছে, এটা আমরা আসলে এখন বলতে পারবো না বা বুঝতে পারবো না। সো এটা আমরা পরে দেখবো, এটা আমরা পরে সলভ করে এসে এটাকে আমরা সলভ করে নিব। সো 2-3টা এরর থাকতে পারে, বাট বাকি সমস্ত এরর আমরা সলভ করে ফেলতে পারবো, বাকি সমস্ত কিছু আমরা এখান থেকে দেখে ফেলতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই ড্যাশবোর্ড। এখানে আমরা একটা পোস্টের টাইটেল দিব। সো আমি একটা টাইটেল ইউজ করি, লাইক হচ্ছে আমি স্টারটেকে চলে যাই। startek.com আসলে ওদের একটা কন্টেন্ট আছে ল্যাপটপ প্রাইস নিয়ে। এই যে এখানে ওদের একটা কন্টেন্ট আছে অলরেডি ল্যাপটপ নিয়ে, এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, সেটা হচ্ছে ওদের কন্টেন্ট। আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে হচ্ছে আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দিলাম। এবং ওদের একটা কন্টেন্ট আছে, যে আপনারা যদি কপি পেস্ট করবেন না, বাট আমি দেখানোর জন্য কপি পেস্ট করতেছি যে এটা আসলে কীভাবে করে করতে পারি আমরা। ধরেন এই যে কন্টেন্টে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে হচ্ছে আমি জাস্ট এখানে এটাকে এসে পেস্ট করে দিলাম। ওকে,
এখানে একটা পার্ট চলে আসে যে অলসো ফলোয়িং আমার ভিডিও, এটা তো দরকার নেই, আমার তো ভিডিও নাই। ওকে, সো আমার কন্টেন্ট হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে, তাই না? এবার কী করতে হবে, একটা ছবি দিতে হবে। ধরেন ছবিটা আমি এখানে দিব, একটা এন্টার দিলাম, চলে আসছে এখানে, প্লাস এখানে ক্লিক করলাম একটা, এখানে দেখেন একটা অপশন আছে ইমেজ, দেখছেন? আমরা এই ইমেজের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করলে সে আমাদেরকে বলবে ছবিটা আপলোড করতে। আমরা এখান থেকে এটাকে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আমরা যে ছবিটা পোস্টের জন্য তৈরি করেছিলাম, পোস্টের জন্য আমরা সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, ছবিটা আমাদের এখানে চলে আসবে। তো একটা জিনিস দেখেন, ছবিটা কিন্তু আমরা এক সাইডে চলে গেছে না, এক সাইডে চলে আসেন ছবিটা। তো আমরা কিন্তু এটা করবো না, আমরা যেটা করবো এই যে এখানে ক্লিক করে আমরা এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব, তাহলে এটা ছবিটা মাঝখানে চলে আসবে। তো এবার আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম ইমেজ অপটিমাইজেশনের সময় আমাদের অল্টার টেক্সট নামে একটা বিষয় আছে, এটা একটু আমাদের দেখে নিতে হবে। সো অল্টার টেক্সট দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই রিপ্লেসের উপর ক্লিক করব, রিপ্লেসের উপর ক্লিক করে ওপেন মিডিয়া লাইব্রেরি আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা মিডিয়া লাইব্রেরি এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে এই যে দেখেন অল্টার টেক্সট দেখতে পাচ্ছেন, এই যে অল্টার টেক্সট দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এখানে আমরা লিখে দিব আমাদের যেই কিওয়ার্ডটা আছে, আমাদের কিওয়ার্ড ছিল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আমরা এটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে সিলেক্টে ক্লিক করব, ক্লিক করে কাজ শেষ, এই ছবিটা ও নিয়ে নিয়েছে। এবার আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে পরে দেখবেন এখানে একটা অপশন আছে যে ইউজড এসইও আমাদেরকে একটা অপশন দিবে যে ফোকাস কিফ্রেজ, আমাদের ফোকাস কিওয়ার্ড বা আমাদের মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড আসলে কোনটা। তো আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ধরেন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, ধরলাম আর কি, হ্যাঁ এটা ধরলাম, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, আমরা এখানে র্যাঙ্ক করতে চাচ্ছি। এখানে র্যাঙ্ক করতে চাইলে পরে দেখেন ইউজড এসইও আপনাকে নিচের দিকে যদি আমরা একটু যাই, ও একটা এসইও অ্যানালাইসিস করবে। এখানে যদি একটু আমরা যাই, অনেকগুলো প্রবলেম সে দেখাচ্ছে আমাদেরকে, তাই না? ইমপ্রুভমেন্ট আমাদের প্রয়োজন নয়, বাট প্রবলেমগুলো আমাদের সলভ করা উচিত। তো সে আমাদেরকে বলছে যে আমাদের এখানে কোনো রকম মেটা ডিসক্রিপশন দেওয়া নাই, নো মেটা ডিসক্রিপশন। সো আমাদেরকে একটা মেটা ডিসক্রিপশন দিতে হবে। কি করতে পারি আমরা, এখানে একটা অপশন আছে যে প্রিভিউ অ্যাডস, এখানে এডিট স্নিপেট একটা অপশন আছে, এডিট স্নিপেট, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন চলে আসে মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনের মধ্যে আমরা আমাদের মেটা ডিসক্রিপশনটা যেটা হচ্ছে গুগলে শো করবে সেটা আমরা এখানে লিখে দিব। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে ডু ইউ ওয়ান্ট টু নো you are coming to the right place. In this content you will learn more about this, দিয়ে দিলাম। তো এখানে কিন্তু দেখেন আমাদের কিওয়ার্ডটাও প্লেস করা হলো, আমাদের হচ্ছে এখানে মেটা ডিসক্রিপশনটা লেখা হয়ে গেল, এবং এটা কিন্তু খুব সুন্দর করেই দেখা যাচ্ছে, যে দেখেন এটা কিন্তু সবুজ হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের মেটার টাইটেল, যে এসইও টাইটেল যেটা, এটা হচ্ছে আমাদের এই মেটার টাইটেলটা। সো আমরা একটু এটাকে চেঞ্জ করে দিব, আমরা এখানে লিখব ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, সেটা আমাদের স্টার্টে লিখেছিল 2020 হাইফিন দিয়ে ওদের সেটের নাম লিখেছিল, আমরা নাম দিব আমাদের সেটের এলইডি। যদি আমরা এটাকে এভাবে করে দেই তাহলে কিন্তু এটা এখানে শো করবে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020 এলইডি, মানে স্টার্টেক যেভাবে করে আসলে দিয়েছিল আর কি ওদের কন্টেন্টটা। তো আমরা ঠিক আসলে ওভাবে করে দিব আমাদের কন্টেন্টটা এখানে, আমরা যদি ডেস্কটপ ভিডিও যাই এইভাবে করে শো করবে আমাদের কন্টেন্টটা। তো মোটামুটি ঠিক আছে। এখন আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম আমাদের মানে কন্টেন্টের মধ্যে কয়েকবার আমাদের এই কিওয়ার্ডটাকে প্লেস করার জন্য, তাই না? তো ধরেন আমি এখানে কিওয়ার্ডটা আমি প্লেস করে দিচ্ছি, লাইক হচ্ছে এই যে এখানে একবার প্লেস করতেছি আমি, এটাকে আমরা কিওয়ার্ড ডেন্সিটি বলেছিলাম যে কয়েক হাজার ওয়ার্ডের মধ্যে মিনিমাম 2 থেকে 3 বার কিওয়ার্ডটাকে প্লেস করে দেওয়া উচিত। সো আমি সেটা করে নিচ্ছি, ধরেন আমি এখানে দিলাম প্লেস করলাম আর কি, জাস্ট কয়েকবার আমি ধরেন প্লেস করে দিলাম। আর কি প্লেস করা যাবে, ল্যাপটপ কথা থাকলে এবারে প্লেস করে দিতে পারি, এখানে একবার আছে দিয়ে দিলাম। এবারে যদি নিচের দিকে যাই আমরা একটু, যদি এসইও অ্যানালাইসিসটা যদি একটু আমরা করি,
এখানে দুইটা মাত্র এরর ছাড়া আর কোনো এরর নাই, এবং এই দুইটা এরর আমরা আজকে সলভ করতে পারবো না, এই দুইটা এরর আমরা পরে সলভ করতে পারবো। আর দেখেন বাকি প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের এখানে গ্রিন চলে আসছে, তাই না? এগুলো কিন্তু সব আমাদের এখানে গ্রিন বা সবুজ হয়ে গেছে, তার মানে সব ঠিক আছে। এখন আমরা যদি একটা কাজ করি, লাইক হচ্ছে আমাদের যে মানে ইউআরএলটা আছে বা আমাদের পোস্টের যে লিঙ্ক, এইটাকে যদি একটু আমরা এডিট করতে চাই, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হয় ওয়ার্ডপ্রেসে, মানে এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, আমাদের আগে এটাকে ড্রাফট করতে হয়। সেভ ড্রাফটে দিলে পরে এখানে একটা অপশন চলে আসে পারমালিঙ্ক। এই পারমালিঙ্কে ক্লিক করলে এখানে আমরা চাইলে আমাদের যে কিওয়ার্ডটা আছে এটাকে আমরা চেঞ্জ করে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে পারি। এখানে দেওয়াই আছে, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এখানে দিয়ে দেওয়াই আছে, সেটা দিয়ে দেওয়া হলো। এবার যদি আমরা যদি এটাকে পাবলিশ করে দিই, পাবলিশে ক্লিক করে যদি পাবলিশ করে দিই, আমাদের কন্টেন্টটা কিন্তু এখানে পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ হয়ে গেছে আমাদের কন্টেন্টটা, তাই না? তো আমরা যদি এবার কন্টেন্টের মধ্যে যদি যাই, খেয়াল করে দেখেন এই যে আমাদের কন্টেন্ট চলে আসছে, এই যে আমাদের ছবি, এই যে আমাদের কন্টেন্ট। এবং আমরা যদি এসইও মেটা ওয়ান ক্লিক দিয়ে যদি একটু চেক করে দেখি, এই যে আমাদের মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্টভাবে পেজ টাইটেলকেই H1 ট্যাগ হিসেবে ধরে নেয়, সেটা কিন্তু পেয়ে গেছে। এবং ইমেজ যেটা আমরা নিয়েছিলাম, এই যে ইমেজটা, সেটারও কিন্তু অল্টার টেক্সট নিয়ে নিয়েছে, দেখছেন? সো প্রত্যেকটা পার্ট কিন্তু এখন প্রপারলি আমাদের অপটিমাইজেশন করে দেওয়া আছে। এখন একটা ছোট্ট প্রবলেম আছে এখানে। প্রবলেমটা হচ্ছে যে এমনটা যদি করা যাইতো যে আমাদের ওয়েবসাইটের হোম পেজে আরেকটা ছবি শো করবে, যেটাকে হচ্ছে আমরা ওই ফিচার ইমেজ হিসেবে দেখাইছিলাম, এটা আসলে শো করানো উচিত না। যেটা আসলে আমরা বানাইছিলাম যে এই যে এই ছবিটা, এটা যদি একটু এখানে শো করতো একটু ভালো লাগতো না জিনিসটা দেখতে। এইটা করার জন্য যেটা করতে হবে, আমরা একটু পোস্টের মধ্যে আসবো, পোস্টের মধ্যে এসে এটা ক্রস করে দিই। এখানে একটা অপশন আছে এই যে ফিচার ইমেজ, হ্যাঁ, এই ফিচার ইমেজের মধ্যে আমরা ওই ছবিটা দিয়ে দিব। আমরা আপলোডে যাচ্ছি, সিলেক্ট ফাইলসে যাচ্ছি এবং এই ছবিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই অল্টার টেক্সট দিয়ে দিব। দিলাম সেট ফিচার ইমেজ অ্যান্ড আপডেট। এবার যদি রিলোড দিই, সুন্দর করে চলে আসছে, তাই না? এবং ক্লিক করলে চলে আসতেছে। সো এই বিষয়টাকে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা যে কীভাবে করে আমরা প্র্যাকটিক্যালি অন পেজ এসইওটা করতে পারি। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এবার আমাদেরকে একটা ছোট্ট নলেজ রাখতে হবে মাথার মধ্যে, সেটা হচ্ছে যে যখন ক্লায়েন্ট আমাদেরকে কোনো রকম ওয়েবসাইটের কাজ হাতে দিবে, যদি ওয়েবসাইটটা নতুন কোনো ওয়েবসাইট হয়, তাহলে আমরা যেটা করব, সর্বপ্রথম সেটিংসে যাব, সেটিংস থেকে রিডিংয়ে যাব, সেটিংস থেকে রিডিংয়ে যাব, রিডিংয়ে যাওয়ার পরে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখান থেকে এটাকে চেকমার্ক করে দিব। মানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটাকে আমরা ডিসকারেজ করে দেবো। কেন? কারণ আমাদের ওয়েবসাইট এখনও রেডি হয় নাই, আমাদের ওয়েবসাইট এখনও রেডি হয় নাই। সো এই জন্য হচ্ছে আমরা এটাকে একটু ডিসকারেজ করে দিয়ে দেন তারপরে সেভ করে দিব। লাইক ধরেন আপনাকে মনে করেন যে আড়ং খুব জনপ্রিয় একটা ক্লথিং ব্র্যান্ড বাংলাদেশে, আড়ং। সো আড়ং মনে করেন যে একটা, এই যে এই পর্যন্ত মনে হয় আপনারা দেখেছেন, তাই না? এই পর্যন্ত কি আপনারা দেখতে পেরেছিলেন? এই যে এই পর্যন্ত, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই যে হ্যাঁ এই পর্যন্ত মনে হয় দেখেছিলেন আপনারা, তাই না? আচ্ছা, এটা করে দেওয়ার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে ধরেন আড়ং হচ্ছে বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা ক্লথিং ব্র্যান্ড, তারা কাপড় চোপড় সেল করা থেকে শুরু করে অনেক কিছু সেল করে থাকে। তো আড়ংয়ের একটা শোরুম ধরেন হচ্ছে আপনার নতুন করা হচ্ছে, হ্যাঁ, আড়ংয়ের নতুন একটা শোরুম করা হচ্ছে। এখন সেই শোরুমের মধ্যে ধরেন শোরুমের মধ্যে এসি লাগানো হয় নাই, শোরুমের মধ্যে ভালো করে টাইলস লাগানো হয় নাই, নিচে মাটি আছে, এখনও বালি টালি পড়ে আছে শোরুমের মধ্যে। ওই শোরুমের মধ্যে যদি তারা ইংলিশ গান শুনিয়ে আপনাকে যদি শোরুমের মধ্যে ইনভাইট করে যে আপনারা আমাদের শোরুমের মধ্যে এসে পোশাক আশাক কিনতে পারবেন, আপনি যদি সেই শোরুমে যান, আপনারা কি শোরুমের প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে না খারাপ ইমপ্রেশন তৈরি হবে? কিরকম ইমপ্রেশন? অবশ্যই খারাপ ইমপ্রেশন। হ্যাঁ, অবশ্যই একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। তার রিজন হচ্ছে
আড়ং যত বড়ই ব্র্যান্ড হোক না কেন তার উচিত ছিল তার পুরো শোরুম রেডি করে, তার পুরো শোরুম সাজিয়ে গুছিয়ে এসি করে নিচে টাইলস দিয়ে সব কিছু রেডি করে তারপরে বলা যে আমরা আমাদের শোরুমটা এখন উদ্বোধন করেছি, সো এখন আপনারা আসেন, এখন বলা উচিত ছিল। বাট তারা যেটা করছে মাঝখান থেকে শুরু করে দিয়েছে, তাই না? সো আপনারও উচিত আপনার পুরো ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, কন্টেন্ট সব কিছু রেডি করে তারপরে গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা ভিজিবল করা বা সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটটাকে ভিজিবল করা, এটা আপনার উচিত। সো এই জন্য আপনি যেটা করবেন, নতুন ওয়েবসাইট হইলে ওয়েবসাইট সব কিছু করা হয়ে গেলে পরে দেন তারপরে এটাকে মানে চেকমার্কটা উঠিয়ে দিয়ে সেভ করে দিবেন, না হলে পরে এটাকে চেকমার্ক দিয়ে সেভ করে দিবেন, তাতে করে আপনার গুগল আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবে না। আচ্ছা, এরপর আসতে হচ্ছে আমাদের পারমালিংকস। থাকলে ভিজিবিলিটি হবে না নাকি? হ্যাঁ, ভিজিবিলিটি হবে না, আর না থাকলে পরে ভিজিবিলিটি হবে। আচ্ছা, তারপর আছে হচ্ছে পারমালিংকসের মধ্যে বেসিক্যালি বাই ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসে দেওয়া থাকে হচ্ছে এই জিনিসটা। ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্টভাবে এইটা দেওয়া থাকে যে আপনার ওয়েবসাইটের নামের পরে ডেট থাকবে, ডেটের পরে আপনার পোস্টের নাম থাকবে। বাট এটা একটা এসইও ফ্রেন্ডলি লিঙ্কের না, এটা একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল না, এটা আমরা গত ক্লাসেই দেখেছিলাম। সো এসইও ফ্রেন্ডলি ইউআরএল হচ্ছে এই পোস্ট নেম, এইটা যেটা স্টারটেক করেছে, তাই না? ওদের লিঙ্কের মধ্যে কোনো রকম ডেট টেট কোনো কিছু নাই, খুব সুন্দর লাগে লিঙ্কটা দেখতে। এই ধরনের লিঙ্ক আসলে এসইও ফ্রেন্ডলি। সো এইটা ওয়ার্ডপ্রেস আসলে বাই ডিফল্টভাবে এইটা দেওয়া থাকে, আপনি এটাকে চেঞ্জ করে পোস্ট নেম দিয়ে দিবেন। আর যদি পোস্ট নেম দেওয়া থাকে তো ভালোই, খারাপ না, তো ভালো জিনিসই, তাই না? দিয়ে সেভ করে নেবেন, কাজ শেষ। এই দুটো কাজ আপনাকে মাস্ট বি করতে হবে, অবশ্যই করতে হবে আপনাদেরকে এই দুটো কাজ। এই দুটো কাজ করলে পরে দেন তারপরে ভালো কিছু করা সম্ভব। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এই দুটো বিষয়কে সবাই বুঝতে পারছেন, রিডিংয়ের এবং পারমালিংকসের দুটো ব্যাপার। সরি, বুঝিনি, বুঝতে আরেকবার একটু জিজ্ঞেস। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন, আপনি সেটিংস থেকে রিডিংয়ের মধ্যে এসে এখানে যেটা করবেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এই পার্টটাকে আপনি ডিসকারেজ করে রাখবেন। যদি ওয়েবসাইট নতুন হয়, মানে যেহেতু আপনাকে সে হায়ার করছে, অবশ্যই ওয়েবসাইটের মধ্যে এসইও দিক থেকে প্রবলেম আছে। সো নতুন ওয়েবসাইট নতুন করে এসইও করতেছে ক্লায়েন্ট, সো অবশ্যই আপনি এটাকে ডিসকারেজ করে নেবেন, করে নিয়ে সেভ করে দিবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, এই স্টারটেকে যদি আবার এসইও করতে যান, ধরেন স্টারটেক আপনারা বলছে যে তুমি হচ্ছে আমার এই পেজটা একটু এসইও করে দিবেন। ধরেন সে আপনাকে বলছে যে তুমি আমার এই পেজটা একটু এসইও করে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে দিবেন, সে আপনার এটা বলছে, আপনি গিয়ে তার পুরো ওয়েবসাইট গুগলের থেকে মানে ডিসকারেজ করে দিয়েছেন, তাহলে কিন্তু আবার হবে না, তাহলে কিন্তু আবার হবে না। কারণ স্টারটেকের ওয়েবসাইটকে যদি আপনি গুগলের থেকে যদি সরায় দেন, তাহলে স্টারটেকের অন্যান্য যে ওয়েব পেজগুলো আছে এই পেজগুলো কিন্তু গুগল আর ভিজিট করতে পারবে না। স্টারটেক আপনাকে বলছে শুধুমাত্র এই পেজের জন্য কাজ করতে, আপনারা তো বলেন এই পুরো ওয়েবসাইটের জন্য কাজ করতে, তাই না? তো সেক্ষেত্রে কী সিস্টেমে কাজ করবে সেটা আমরা দেখবো। সেটা আমাদের একটা সিস্টেম আছে যে আমরা চাইলে গুগলকে শুধুমাত্র এই পেজটা থেকে ব্লক করে দিতে পারি, যে গুগল শুধুমাত্র এই পেজে ঢুকতে পারবে না, বাকি সব পেজে ঢুকতে পারবে, এটাও করে দেওয়া সম্ভব। সো এটা কীভাবে করে করবেন এটা আমরা দেখব। বাট যদি এখান থেকে ব্লক করে দেন তার মানে কিন্তু পুরো সাইট ব্লক হয়ে যাবে গুগলের কাছে, তাই এটা একটু সাবধানে করতে হবে। যদি নতুন ওয়েবসাইট হয় তখন এটা করেন, বাট যদি রানিং ওয়েবসাইট হয়, রানিং ওয়েবসাইট গুগলের অলরেডি ওয়েবসাইট রানিং আছে, সেক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমাদের মধ্যে সাইমন ভাই আসছে। আসসালামু আলাইকুম সাইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ সাইমন ভাই। যে স্ক্রিনশট নিতে আসছিলাম আর কি, বাবু ভাই একটু অসুস্থ হয়ে পড়ছেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু আপনাদের ওয়েব আমি একটু আমার কাজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, কন্টিনিউ করেন। হ্যাঁ, জি ঠিক আছে সাইমন ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির কাজ। সো
এইটা আমরা দেখব কিভাবে করে হচ্ছে একদম ইন ডেপথে আমরা আসলে গুগলকে কমান্ড করতে পারি যে তুমি আমার এই পেজের মধ্যে যাবা, এই পেজের মধ্যে যাবা না, এই পেজটা ভিজিট করবা, এটার মধ্যে ভিজিট করবা না। এটা আমরা গুগলকে বলে দিতে পারি। সো কীভাবে করে বলতে হবে এটা আমরা দেখব, এটা আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে এটা আমরা দেখব। আর আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে পারমালিঙ্কস। পারমালিঙ্কসের মধ্যে হচ্ছে যে আমরা গুগলকে বলে দিতে পারি, মানে সরি গুগলকে না, আমাদের বেসিক্যালি বাই ডিফল্টভাবে ডে এবং নেম এইটা দেওয়া থাকে। আসলে এটা আসলে ইউআরএল স্ট্রাকচারটা দেখতে খুব একটা ভালো লাগে না দেখতে। এই তারিখ থাকে 2020 সাল 9 মাস 27 তারিখ, এটা দেখতে ভালো লাগে না জিনিসটা। সো ভালো হচ্ছে এটা দেওয়া, যে পোস্টের নামটা এখানে থাকে, এটা দেখতে খুব ভালো লাগে। এটা দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন, কাজ শেষ। এই দুটো কাজ হচ্ছে বেসিক কাজ, এটা আপনারা খালি একবার করলেই হবে, এটা বারবার করতে হয় না। বারবার করতে হচ্ছে যেটা একটু আগে দেখলাম যে অন পেজটা বারবার সাজাইতে হয় পোস্টের ক্ষেত্রে, বাট এটা একবার করে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। সো এই দুটো ব্যাপারে কি সবাই বুঝতে পারছেন এখন? আচ্ছা ঠিক আছে। সো এই দুটো ব্যাপার যদি সবাই মোটামুটি বুঝে থাকেন, সো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে একদম কিছুই বুঝেন নাই এই অন পেজের, এমন কি আছেন বলেন? একদম কিছুই বুঝেন নাই, মানে অন পেজের মনে করেন যা কিছু দেখাইছে আজকের ক্লাসে প্র্যাকটিক্যালি, তার মনে করেন যে 10% বুঝছেন, বাকি কিছুই বুঝেন। কেমন কি আছে বলেন? আচ্ছা বুঝছি, তার মানে হচ্ছে আপনার মধ্যে একটু ঝামেলা আছে, আপনি নিজে কনফিডেন্স করতে পারছেন না। আপনাকে আমি আমার ওয়েবসাইটের এখন অ্যাক্সেসটা দিব, এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনি এখন পাবেন, এবং আপনি এই অ্যাক্সেসটা পেয়ে হচ্ছে আপনি এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, গিয়ে একটা পোস্ট করবেন এখন আপনি এই ওয়েবসাইটের মধ্যে, এবং সেই পোস্টটাকে আপনি প্রপারলি অন পেজ অপটিমাইজেশন করবেন। ওকে, তো আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি এখন। এলডিপি স্টুডেন্ট, আমি এটার নাম দিলাম আপনার, আমি আপনার নাম দিচ্ছি হচ্ছে info@elidp.shoaibshanta.com, ওয়েবসাইট নাই, পাসওয়ার্ড আমি এটাই দিচ্ছি আপনার elidp.shoaibshanta.com, এলডিপি স্টুডেন্ট দিচ্ছি আপনার পাসওয়ার্ড। আপনি হচ্ছেন এডিটর থাকবেন, কত থাকার সমস্যা নেই, ওটা থেকে আমি আপনাকে অ্যাজ এ নিউ ইউজার হিসেবে আমি আপনাকে অ্যাডমিট করে দিচ্ছি। আচ্ছা আয়েশা আক্তার আপু, আপনাকে একটা লিঙ্ক, আমার একটা নাম আমি চ্যাটের মধ্যে দিয়েছি, আপনি এখন এইটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই, আর একটা লিঙ্ক দিয়েছে আমি আপনাকে এখন চ্যাটের মধ্যে, আপনি এই লিঙ্কে ঢুকে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস করবেন। অ্যাক্সেস করে আমাদের সামনে একটা পোস্ট আপনি অন পেজ অপটিমাইজেশন করবেন। হ্যাঁ, আপনি পোস্টটা কপি করতে পারেন যে কোনো ওয়েবসাইট থেকে, সমস্যা নেই, প্র্যাকটিস পারপাস আপনি কপি করতে পারেন, বাট একটু অন পেজটা করে এখন আপনি আমাদের সামনে দেখাবেন। যান আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন আপনি। হ্যাঁ, আমি একটু লেট করে আসছি, মানে আমি ওই লিঙ্কটা পাই নাই, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো উনি যতক্ষণ এক্সপ্লোরটা করে তখন যদি একটু রিভাইজটা দিয়ে দেন, মানে কি দেখাইছেন। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। আমরা আসলে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা আসলে হচ্ছে মানে অন পেজে কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম, যে অন পেজের মধ্যে হচ্ছে আমাদের মেটা টাইটেল নিয়ে কাজ করতে হয়, পেজ টাইটেল নিয়ে কাজ করতে হয়, H1 ট্যাগের মধ্যে কিওয়ার্ডটাকে প্লেস করতে হয়, আমাদের কিওয়ার্ড ডেন্সিটি বজায় রাখতে হয়, 1000 ওয়ার্ডের মধ্যে হচ্ছে 2 থেকে 3 বার কিওয়ার্ড প্লেস করতে হয়, ইমেজ অপটিমাইজেশন করতে হয়, ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড প্লেস করতে হয়, এরকম অনেকগুলো বিষয় নিয়ে আসলে হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো ওই বিষয়গুলো কীভাবে করে অন পেজে, মানে আমরা হচ্ছে কীভাবে করে ওই বিষয়গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিক্যালি করতে পারি, এই জিনিসটাই আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করেছিলাম। তো এটা আমি দেখিয়েছি এতক্ষণ ধরে। তো যেহেতু আপনি ছিলেন না, সমস্যা নেই, আপনি ভিডিওটা প্রয়োজন দেখে নিন। আর এখন আয়েশা আক্তার আপু আমাদেরকে একটু করে দেখাবেন যে অন পেজটা কীভাবে করে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে করতে পারি, ওনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। সো আপনি একটু এখন উনি যখন করবেন আপনি জাস্ট দেখেন আর কি, আশা করি বুঝতে পারবেন। তারপর যদি প্রবলেম হয় আপনি আমাকে জানান, সমস্যা নেই, আমি আপনাদের প্রয়োজনে আরেকবার সাউন্ড করে দিব। আচ্ছা আমি লিঙ্কটা দিচ্ছি আপনাকে আরেকবার, এই যে লিঙ্কটা আমাদের চ্যাটের মধ্যেই আছে, চ্যাটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি elidp.shoaibshanta.com/wp-admin। জি আপনার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, আর আপনি মনে হয় এটা পান নাই, ইউজার নেমটা মনে হয় পান নাই, আমি আপনাকে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দিলে হচ্ছে এলডিপি স্টুডেন্ট, আপনি একটু চ্যাট থেকে নিয়ে নেন, আমি দুটোই দিয়ে দিয়েছি।
ইন্টারনেটে কোথায়? এই যে এলইডিপি স্টুডেন্ট যেটা এটাই এই যে এই আপনার এলইডিপি এখানে নেই, আপনি চ্যাটে যান, এই যে দেখেন দিয়ে দিয়েছি আমি, নিচের দিকে দেখেন লেখা আছে, এই যে নিচের দিকে, হ্যাঁ এটা এই প্রোডাক্ট নিয়ে নিচ্ছেন কপি করে, পুরোটা কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে অ্যালটা বাদ পড়ে গেছে আবার। জি ঠিক আছে। এবারে একাধিক কি অ্যাক্সেস করতে পারবে? একাধিক অ্যাক্সেস অ্যাট এ টাইম করতে পারবে না, উনটু শেষ করার পরে প্রয়োজন আরেকজন একটু করতে পারে না, এরকমটা। আচ্ছা আপনি এবার লগ ইনে ক্লিক, পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ডটা কি? এলডিপি স্টুডেন্ট ওটাই পেস্ট করেন। লগ ইনে ক্লিক করুন। এবার পোস্টে চলে যান, পোস্ট, অ্যাড নিউতে ক্লিক করেন। না এটা ক্রস করে দেন, সমস্যা নেই, ক্রস করে দিলে হবে। আমি কি এখন কোনো স্ট্যাটিকের কোনো পেজে যাব? হ্যাঁ কন্টেন্ট নিয়ে আসেন, একটা কপি কন্টেন্ট নিয়ে আসেন, সমস্যা নেই। মিনিমাম হ্যাঁ এলইডি প্রাইস ইন বাংলাদেশ, সরি ল্যাপটপ প্রাইস ইন নেন, সমস্যা নেই, এটা এসে দিতে পারেন হবে। আপনি পুরো কন্টেন্ট নিয়ে নিয়েছেন। পুরোটা হয়ে যাচ্ছে কি বারবার। একটু ইয়ে করে তারপর নিয়ে নিন। এটা কি ডিলিট করে দিবো ভিডিওটা? হ্যাঁ ডিলিট করে দেন, এটা লাইভ হবে। এখানে একটা অপশন আছে যে আপনার 3 ডট আইকন আছে দেখেন, আপনি মাউস ইয়ে করেন এখানে, এই যে ক্লিক করেন এখানে, হ্যাঁ এই যে দেখেন 3 ডট, বাম ডান দিকে একদম ডান দিকে, একটু ডান দিকে আসেন, হ্যাঁ এই যে রিমুভ ব্লকে ক্লিক করেন, রিমুভ ব্লক নিচের দিকে চলে আসেন, রিমুভ ব্লকে ক্লিক করেন, হ্যাঁ চলে যাবে। এবার এখানে আপনার একটা অপটিমাইজ করা ছবি দিয়ে দেন, প্লাসে ক্লিক করে একটা অপটিমাইজ করা ছবি দিয়ে দেন, আপনি ছবি অপটিমাইজ করছেন কিওয়ার্ড দিয়ে। একটা আমি কাল কিছু শিখছিলাম, বুঝতে পারিনি অপটিমাইজ করতে পারি, আর ওই জিও সেটার কাজটা বুঝতে পারিনি তো তাই। ও আচ্ছা তাহলে তো ছবি ছাড়া দিতে হবে আপনাকে, কিছু করার নেই। তারপরে আসলে নিচের দিকে চলে আসে, মেটা টাইটেল মেটা ডিসক্রিপশনটা দিয়ে দেন, মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশনটা দিয়ে দেন, নিচের দিকে চলে আসেন আপনি, এই যে এখানে আপনার মেটার এডিট স্নিপেটে ক্লিক করেন, এডিট স্নিপেট হ্যাঁ ক্লিক করেন। এবার এসইও টাইটেলে হচ্ছে মেটা টাইটেলটা আর মেটা ডিসক্রিপশনটা লিখে দেন। স্ল্যাগ না এসইও টাইটেলের মধ্যে এগুলো কেটে দেন, সব কেটে দেন। না এসইও টাইটেলের মধ্যে দেখেন লেখা আছে উপরে টাইটেল পেজ সেপারেটর এসইও টাইটেল, এগুলো সব কেটে দেন। আপনি জাস্ট টান দিয়ে দিলে পরে এটা সব কেটে যাবে, সমস্যা নেই। আপনি উপরে জাস্ট কার্সরটা নেন, হ্যাঁ এবারে জাস্ট ডিলিট 7 চলে যাবে, এগুলো ডিলিট 7, কিবোর্ড থেকে ডিলিট 7 তাহলে চলে যাবে এটা, হ্যাঁ চলে যাবে, দেখছেন চলে যাচ্ছে। প্লাগইনের কাজটা কি? তো স্ল্যাগের কাজটা কি? স্ল্যাগ হচ্ছে আপনার লিঙ্কটা, আপনার যে লিঙ্ক বা ইউআরএলটা, এটা হচ্ছে এটাকে বলা হয় স্ল্যাগ।
সো লিঙ্কটা তো হচ্ছে আমরা আসলে ইয়ে করেই দিব, যে আপনার এই কী বলে পার্মানেন্ট থেকে সেট করে দিব আর কি, এটা স্ল্যাক থেকে দেওয়ার প্রয়োজন পড়ে না আসলে। স্ল্যাক আর লিঙ্ক একই জিনিস, আমরা তো এটা পার্মানেন্ট থেকে করছি, এটা স্ল্যাক থেকেও করা যায় আসলে চাইলে। এবার আপনি আপনার কিওয়ার্ডটা প্লেস করে দেন, যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে দেন এখানে, এসইও টাইটেলে লিখে দেন এই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। মেটা ডেসক্রিপশনে হ্যাঁ এখানেও লেখেন, ম্যাটার ডিসক্রিপশন লিখে দেন একটা। ডেসক্রিপশনে ভাই আপনি বলেন, আমি টাইপিং করে দিই। আচ্ছা তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনাকে, আমি ওইটাই দিয়ে দিচ্ছি, যে আমি লিখে দিচ্ছি এটার মধ্যে ডিউ আমি আপনার চ্যাপ্টারের মধ্যে লিখে দিচ্ছি, জাস্ট পেস্ট করে দেন এখানে। এবার এসইও টাইটেলের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে দেন, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে দেন আপনার ওই এসইও টাইটেলের মধ্যে, এসইও টাইটেলের মধ্যে, হ্যাঁ এখানে লিখে দেন। জি জি, স্টেশনটা অফ করে দেন। আর অন্য কেউ কি আছেন যিনি হচ্ছেন যে আপনার এই ইয়ে কি বলে হচ্ছে এই যে আপনার অন পেজের প্র্যাকটিক্যালি অন পেজের 10% তো বুঝেন নাই? ভাইয়া আমাকে একটু ভালো হতো। আচ্ছা তাহলে আপনি যান ওয়েবসাইটের মধ্যে লগ ইন করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি জি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, আপনি ওয়েবসাইটের মধ্যে যান। হ্যাঁ আমরা যারা বুঝে গেছি লিখতে পারবো। বুঝিনি, সরি। ক্লাসে কি আরো কিছু করাবে নাকি লিখে নিব? না 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 না, আপনাদের প্রেজেন্ট হবে, দাঁড়ান একটু 1 মিনিট একটু করুক। আজকে এটা এই পার্টটা ছিল, তো আমরা একটু জাস্ট এটা করার পর প্রেজেন্ট নিয়ে নিই, তারপর হচ্ছে আপনারা লিভ নিয়ে নিন, সমস্যা নেই। অনেক লোডিং হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন, সমস্যা নেই, চলে আসবে। আপনি পোস্টে চলে যান, পোস্টে চলে যান। অ্যাডমিনে চলে যান। আপনি পোস্টে ক্লিক করেন, অল পোস্টে ক্লিক করেন, অল পোস্ট।
তারপর অ্যাড নিউ তো চলে যান, অ্যাড নিউ। অ্যাড নিউ। আচ্ছা আয়ুষা আক্তার আপা, আপনি তো করতে থাকুন, আমি একটা প্রেজেন্টটা দিয়ে দিই আপনাদের, হ্যাঁ। আপনি টিচিং শেয়ারটা একটু অফ করে নেন, আপনি করতে থাকুন, আমি এটা দেখছি পরে। আপনি টিচিং শেয়ারটা অফ করে নেন, আমি প্রেজেন্টটা দিয়েছি আমাদের। জি, আপনি করতে থাকুন, আমি স্ক্রিনটা প্রেজেন্টটা দিয়ে নিই বাকি করে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমার সাথে কি সিরাজুল ইসলাম ভাই আছেন? সিরাজুল ইসলাম ভাই, আচ্ছা সিরাজ ভাই হচ্ছে আমাদের সাথে আছেন। সো আমরা একটু ওনার প্রেজেন্টটা দিয়ে দিই। আজকে 27 তারিখ না? হ্যাঁ 27 তারিখ আছে। সো উনি আমাদের সাথে আছেন। সাইফুল ইসলাম বাপি ভাই আছেন আমাদের সাথে? সাইফুল ইসলাম বাপি ভাই। সৈয়দ আলামিন রাসুল ভাই আছেন আমাদের সাথে? আবদুল্লাহ ফুজাল রিমো ভাই আমাদের সাথে আছেন, উনি ছিলেন। নাফিজ ইসলাম আপনি আমাদের সাথে আছেন? আমার সাথে কি আক্তারুল বিজান ভাই কি আছেন? এমনি নাসিরুদ্দিন আহমেদ ভাই আছেন আমাদের সাথে? জি ভাই আছে। এমডি সানাউল্লাহ রতন ভাই কি আছেন? সৌরভ গোস্বামী ভাই কি আছেন আমাদের সাথে? এমডি সিরাজউদ্দৌলা সুমন বিশ্বাস ভাই আছেন আমাদের সাথে? আপনি কি আছেন? শাহিন ভাই আমাদের সাথে আছেন। আমাদের সাথে হচ্ছে তৌহিদুল ইসলাম জাহিদ ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাই আছি। আচ্ছা, আজমাইন ফায়েক আকিব ভাই আছেন আমাদের সাথে? এমডি আব্দুল্লাহ আলম মামুন ভাই আছেন আমাদের সাথে? আল শাহ নওয়াজ ভাই আমাদের সাথে আছেন। তবিজুদ্দিন রহমতুল্লাহ ভাই কি আছেন আমাদের সাথে? আমাদের সাথে হচ্ছে সাকিবুন নাহার আপনি আছেন আমাদের সাথে? সাইফুদ্দিন মাহমুদ ভাই আছেন আমাদের সাথে? নুরুন নাহার আক্তার আপু কি আছেন আমাদের সাথে? মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। আমি গতকালকেও প্রেজেন্ট ছিলাম, আচ্ছা আচ্ছা, বাট প্রেজেন্টটা দিতে পারিনি। এমডি হাসিবুল বাহার ভাই কি আছেন আমাদের সাথে? হাসিবুল বাহার ভাই। রবিউল ইসলাম ভাই আছেন? সৈয়দ হোসেন ভুইয়া ভাই আছেন আমাদের সাথে? আব্দুল আলিম রনি ভাই আছেন? বাঁধন সরকার রুদ্র ভাই আছেন আমাদের সাথে? নাজমুল হাসান ভাই আছেন? এমডি রাব্বি ইসলাম, এমডি ওয়াহিদ হোসেন ভাই, এমডি মেহেদি হাসান ভাই, শাহনাজ পারভিন আপু কি আছেন? মিথিলা জাহিন আপু কি আছেন আমাদের সাথে? আয়েশা আক্তার আপু আমার সাথে আছেন। এমডি কামরুজ্জামান ভাই কি আছেন আমাদের সাথে? এমডি কামরুজ্জামান ভাই আছেন? সিদ্দিকুর রহমান ভাই আছেন? এমডি সুলাইমান ভাই, আবিদুর রহমান নিবির ভাই আছেন আমাদের সাথে? জি ভাই আছে। ফররুক আহমেদ ভাই আমাদের সাথে আছেন। শেখ জাহিন আহমেদ ভাই আছেন আমাদের সাথে? জি আছি। রিজভি আহমেদ ভাই আমাদের সাথে আছেন। ইউসুফ হোসেন ভাই আমাদের সাথে কি আছেন? ইউসুফ হোসেন ভাই। জি ভাই আছি। এমডি সোহেল রানা ভাই আছেন না আমাদের সাথে? আচ্ছা, উনি মনে হয় নাই। কারোর প্রেজেন্ট কি বাদ গিয়েছে আজকে? আচ্ছা, আই থিঙ্ক সো যায়নি। সো আপনারা যারা প্রেজেন্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। আর আয়ুষা আক্তার আপা আপনি প্রেজেন্টটা আবার শেয়ার করুন, বাকি চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। আয়ুষা আক্তার আপা আপনি প্রেজেন্টটা আরেকবার শেয়ার করুন।
ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই যে এখানে না সাদা হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনার ব্রাউজারে প্রবলেম করছে, ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করতে হবে তাহলে। আপনার কাছে কি অন্য কোনো ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এডজ এই ধরনের কোনো ব্রাউজার আছে আপনার কাছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো আছে তো, মজিলা ফায়ারফক্স তো আছে যে। এই যে নিচে আছে। হ্যাঁ মোজিলা ফায়ারফক্স আছে আপনার কাছে, এই যে নিচের দিকে তো আছে, হুম। এই যে এটা আপনি যান এখান থেকে ওয়েবসাইটের মধ্যে ঢোকার চেষ্টা করেন, যাবে তো। এই লিংকটা আবার নেন। নাম সহ চলে আসছে। লিঙ্কটা কপি করেন, আমি লিঙ্কটা কপি করেন।